আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা? সবার ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, ঠিক আছে। আজকে আচ্ছা, আমি একটু আমার মোবাইল নেটওয়ার্কে একটু শিফট হই। আমার ওয়াইফাইটা বোধহয় একটু সমস্যা করতেছে, আমি আমার মোবাইলের নেটওয়ার্কে শিফট হই। আচ্ছা, আপনার আমার কথা শুনতে পাচ্ছেন এখন? হ্যালো? জি ভাইয়া, শোনা যাচ্ছে আপনার কথা। আচ্ছা, ঠিক আছে। আজকে আমি শুরু করতেছি আমাদের আজকের ক্লাস। এটা মূলত একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস হবে অ্যান্ড একটা টপিক এখানে আমরা কভার করব। তো ইন্ট্রোডাক্টরি ক্লাস যেহেতু, আমি আপনাদের প্রত্যেকের হয়তো পরিচয় পর্বের যে বিষয়টা সেটা আমি এখন আপাতত নিচ্ছি না। আমি মূলত পিটি সম্পর্কে হালকা পাতলা একটা ধারণা আগে দিয়ে নেই যে পিটি অ্যাকচুয়ালি আমরা, মানে যেহেতু ইন্ট্রোডাক্টরি ক্লাস, আমাদের পিটি সম্পর্কে কিছু জিনিস জানার থাকে। পিটি জিনিসটা আসলে কি, পিটি মানে মানে জিনিসটা মানে সম্পর্কে একটু আইডিয়া আপনাদেরকে ফার্স্টে দিয়ে নিতে হবে। তো আমি এটা হচ্ছে আমি আমার আমার স্ক্রিনটা আগে শেয়ার করি। তো পিটি, প্রথম কথা বলি, আমরা পিটি মেইনলি হচ্ছে আইএলটিএস এর একটা অল্টারনেটিভ হিসেবে আমরা পিটি কে জেনে থাকি। যে আমরা যারা পিটি দিতে আসি তারা মূলত, যে আইএলটিএসটা একটু আমাদের কাছে মনে হয় ডিফিকাল্ট, হ্যাঁ, ওই জন্য আমরা মূলত পিটি দিতে আসি। তো এটা একটা, মানে সবার কাছে একটা ওপিনিয়ন, কমন ওপিনিয়ন, যারা একটু আইএলটিএস দেওয়ার, কারণ সবার হাতে ওই টাইমটা লাগে না, থাকে না আর কি, যে আপনার মানে একটা লং টাইম প্রিপারেশন নিয়ে এক্সামটা দিবে, যেটা আর কি আইএলটিএস এর জন্য প্রয়োজন পড়ে। এন্ড পিটির জন্য যেটা অ্যাকচুয়ালি মানে খুব অল্প সময়ের মধ্যে করা পসিবল হয়ে ওঠে। এখন কথা হচ্ছে যে এই যে একটা মিথ, যে আইএলটিএস এর টাইম বেশি লাগে, পিটিতে টাইম কম লাগে, এটা আসলে মানে কি, মানে জিনিসটা আসলে কি, এটা আপনাদেরকে আগে শুরুতে একটু বুঝাই। মানে আইএলটিএস অ্যাকচুয়ালি আপনার হচ্ছে আহ, সবার জন্য যে বেশি সময় লাগবে এরকম না। আইএলটিএস আপনাদের পিটিতে যেরকম চারটা সেকশন আছে, স্পিকিং, রাইটিং, রিডিং, লিসেনিং, হ্যাঁ, আইএলটিএস এর ক্ষেত্রে কিন্তু সেম চারটা টপিক। তো এই চারটা টপিকের মধ্যে আপনার যাদের স্পিকিং অ্যান্ড লিসেনিং, এই দুইটা টপিক বিশেষ করে, ধরেন যারা একটু স্পিকিং করতে পারে, ফ্রি স্টাইলে কথা বলতে পারে, তাদের জন্য, এবং যারা একটু লিসেনিং মানে আপনার কথা শুনে অল্পতে ধরতে পারে, কারণ তারা কন্টেন্ট, ধরেন ইংলিশ কন্টেন্ট শুনে বড় হয়েছে, তাদের জন্য কিন্তু আইএলটিএস এর ক্ষেত্রেও ওই বেশি বেশি হইলে 1.5 থেকে 2 মাসের সময় লাগে। মানে 1.5 থেকে 2 মাসের প্রিপারেশন নিয়ে আইএলটিএস স্কোর আনা সম্ভব। যাদের স্পিকিং মানে ফ্রি স্টাইলে কথা বলার অভ্যাসটা আছে, বা সে হয়তো স্পোকেন ইংলিশ করছে, বাট আইএলটিএস তাদের জন্য একটু টাফ হয়ে যায়, যাদের স্পিকিং এর ওই ব্যাকগ্রাউন্ডটা নাই, বা ওই আপনার ফ্লুয়েন্ট স্পিকিং বা ফ্রি স্টাইলে স্পিকিং করার সুযোগটা নাই। হ্যাঁ, বা একটা মানুষের সামনে তাকে যদি কোয়েশ্চেন করা হয়, সে ওই অ্যান্সারটা প্রপারলি দিতে পারতেছে না, এই ধরনের যারা আছে তাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি আইএলটিএস অনেক ডিফিকাল্ট হয়ে যায়, কারণ দে নিড টু লার্ন দ্য স্পিকিং ফার্স্ট, হাউ টু স্পিক ফ্রিলি অ্যান্ড ফ্লুয়েন্টলি। ওটা যখন তারা করতে পারে তারপরে তারা স্পিকিং আসতে পারে, এর আগে কিন্তু তাদের পক্ষে পসিবল হয় না। লিসেনিংটাও কিন্তু তখন প্রয়োজন পড়ে। তো এই জন্যই একটা নতুন একটা স্টুডেন্ট যারা হচ্ছে ইংলিশে প্রফিশিয়েন্ট এরকম না, তাদের জন্য পিটি হচ্ছে বেস্ট একটা অল্টারনেটিভ, যেখানে অ্যাকচুয়ালি আপনাকে ফ্রি স্টাইলে কথা বলার কোনো সুযোগই নাই, ওরা কোনো অপশনই আপনাকে দিবে না। এখানে আপনার জাজ করার জন্য কোনো মানুষ এখানে নাই, এআই জাজ করবে আপনাকে, এটা তো জানেনই। এখন এখানে যে টপিকগুলা বা মডিউলগুলা এখানে রাখা হয়েছে, এখানে আসলে আপনি চাইলেও ফ্রি স্টাইলে কথা বলতে পারবেন না, কারণ পিটি আপনাকে অ্যালাউই করে না ফ্রি স্টাইলে কথা বলা। এখন ফ্রি স্টাইলে কথা বলা জিনিসটা আসলে কি, এই জিনিসটা আসলে আমাদের বোঝা উচিত আগে। ফ্রি স্টাইলে কথা বলা মানে হচ্ছে যে আমি আপনাদের সাথে যেভাবে কথা বলতেছি, দিস ইজ কল্ড ফ্রি স্টাইল স্পিকিং। হ্যাঁ, আমি কিন্তু কোনো স্ক্রিপ্ট মুখস্থ করি নাই। আমার ধরেন একই ক্লাসের যদি দুইটা রেকর্ডিং দেখেন, আমার কিন্তু দেখবেন অনেক কিছু এদিক সেদিক আছে। এটা কারণ আমি আপনাদের কোনো মুখস্থ জিনিস আসলে মুখস্থ করে পড়াই না। আমার কিন্তু কথা বলার টাইমে আমি, মানে আমার মাথায় হুট করে যেটা আসে সেটাই আমি বলি। দিস ইজ কল্ড ফ্রি স্টাইল স্পিকিং। তো এটা করার জন্য কি হয়, মানে আপনি যখন একটা কথা বলেন, যেমন আমি আপনাদের সাথে কথা বলতেছি, আমার কিন্তু মধ্যে মধ্যে একটু থামতে হয়, মানে আমি কি বলবো একটু ভাবতে হয়। সেটা অনেক লং টাইম না, বাট অ্যাটলিস্ট তো মিলি সেকেন্ড, 1 সেকেন্ড বা এর থেকে কম ভাবতে হচ্ছে কি বলবো। তো এই জিনিসটা আসলে মানে পিটিইতে অ্যাকসেপ্ট করে না।
কিন্তু আইএলটিএস অ্যাকসেপ্ট করে, লাইক আইএলটিএস আপনাকে হচ্ছে এই সুযোগটা দিবে যে আপনি কথা বলবেন নর্মাল মানুষ যেভাবে কথা বলে সেভাবে, কারণ আপনার ইন্টারভিউ হবে, আপনার হচ্ছে সামনে আপনার ভাইবা বোর্ডে আপনার জন্য ইন্টারভিউয়ার থাক মানে যে থাকবে, সে হচ্ছে আপনাকে আস্ক করবে কোয়েশ্চেন, আপনি ভেবে উত্তর দেন, সমস্যা নাই। বাট উত্তরটা যেটা দিবেন সেটা প্রপার হইতে হবে। মানে কথা মানে উল্টাপাল্টা একটা বলে দিলেন অ্যান্সার, হইলো না, ওটা যুক্তি থাকতে হবে, মানে কথাটা মানে ধরেন আপনাকে বললো আপনি কি খাইছেন, আপনি বললেন আমি স্কুলে গেছি, এটা তো হইলো না। হুম? তো ওরা কিন্তু বুঝে আপনি কি উত্তর দিচ্ছেন, তো কন্টেন্ট ওয়াইজ ওই জায়গায় আপনার ভালো একটা উত্তর দিতে হয়। কিন্তু পিটির এই জায়গাটাতে একটা মানে আমি যেটা বললাম, ওরা আপনাকে হচ্ছে ফ্রি স্টাইলটা অ্যালাউই করে না। কিভাবে করে না? ওরা আপনাকে এই ফ্লুয়েন্সি ব্রেক জিনিসটা, অর্থাৎ এই কথা বলার সময় ভাবার জন্য থামা, এই জিনিসটা ওরা আপনাকে অ্যালাউই করবে না। অর্থাৎ আপনি ফ্রি স্টাইল এখানে চাইলেও কথা বলতে পারবেন না। কারণ স্বাভাবিক, একটা মানুষ যদি উৎকৃষ্ট মানের কথা বলতে চায়, তাহলে অলওয়েজ আমি বলি ওপেন ইউর মাইন্ড বিফোর ইউর মাউথ। আপনার মুখ খোলার আগে তো অবশ্যই আপনার মাথা খুলতে হবে, মানে একটু ভাবতে হবে। তো এই জায়গায় যদি আপনি কন্টেন্ট ওয়াইজ ভাবে বলতে চান, তাহলে তো থামার প্রয়োজন আছে, কিন্তু ওরা থামাটা অ্যালাউ করে না। অর্থাৎ আপনাকে ধরেন কোনো একটা টপিক লাইক ডিসক্রাইব ইমেজ, একটা টপিক আছে যেখানে আপনার হচ্ছে কোনো একটা ছবি দেখে পড়াইতে হয়, সরি রিডিং করতে হয় ছবি দেখে। হ্যাঁ, এই ছবিতে কি আছে এই জিনিসটা ডিসকাস করতে হয়। হুম? এখন আপনি এই জিনিসটা যদি রিড করেন বা ডিসকাস করেন, আমি আপনাকে যদি বলি বাংলায় আপনি এই জিনিসটা ডিসকাস করেন ফর 20 সেকেন্ড, 20 সেকেন্ডের মতো, কারণ এখানে মিনিমাম 15 সেকেন্ড আপনাকে এখানে বলতে হবে, এবং এটার জন্য আপনাকে সময় দিবে হচ্ছে প্রিপারেশন টাইম, অর্থাৎ ভাবার জন্য সময় দিবে প্রথমে 25 থেকে 30 সেকেন্ড ম্যাক্সিমাম, এরপরে আপনাকে 20 থেকে 30 সেকেন্ড বলতে হবে মিনিমাম, ভালো একটা স্কোর আনার জন্য। আমি আপনাকে যদি বলি যে আপনি বাংলায় এর সম্পর্কে টানা বলেন কোথাও না থেমে, এরকম না যে আপনি ফুল স্টপে থামবেন না, এরকম না, বাট কথার মাঝে থামা যাবে না, এটা কি আসলে পসিবল? আপনাদের মনে হয় এটা পসিবল? বাংলায় বলতে পারবেন? এনিওয়ান? হুম? থামতে তো হবে, কারণ আপনি যদি ভালো মতো বলতে চান কোথাও না কোথাও তো একটু মানে আটকাবেন তো, তাই না? একটু ভেবে বলার ইয়ে আছে। কিন্তু মানে আপনাকে যদি আমি একটা জিনিস এটা মুখস্থ করাইতে মানে করে দেই, একটা একদম হুবহু মুখস্থ, তাও আপনার দেখা যাবে কোথাও না কোথাও থামতেছেন। কারণ এটা অ্যাকচুয়ালি মুখস্থ করারও জিনিস না। একদম মুখস্থ করলেও দেখা যাবে কোথাও না কোথাও আটকাইছেন। আমরা যখন পড়া দিতাম ছোটবেলায় টিচারদের কাছে, মুখস্থ পড়া দিতে যাও কিন্তু অনেক জায়গায় থামে যেতাম, ভাবতে হইতো, একটা সাউন্ড করতাম, তাই না? এই সাউন্ড গুলো কিন্তু এখানে অ্যালাউড না। তাহলে এটাই হচ্ছে মূলত আসলে ওই ওরা আপনাকে রেস্ট্রিক্ট করে এভাবে, যে আপনি ভাবতে পারবেন না। তাহলে আপনি ভাবতে পারবেন না, তাহলে আপনি কিভাবে ফ্রি স্টাইলে কথা বলবেন? স্বাভাবিক, মানে এখানে আসলে আপনার ফ্রি স্টাইলে কথা বলার প্রয়োজনীয়তাও নাই, বা আপনাকে ওরা অ্যালাউই করতেছে না। এজন্য এটা মানে মনে হতে পারে ইনিশিয়ালি আপনাদের একটু ব্যাড মানে খারাপ দিকটা দেখাইলাম, বাট আমি এখন আপনাদের জিনিসটা ক্লিয়ার করে দিই যে অ্যাকচুয়ালি এটা কিন্তু আসলে আপনাদের জন্য প্লাস পয়েন্ট। প্লাস পয়েন্ট এই জন্যই, তো বুঝতেই পারতেছেন আপনাকে যেহেতু ভাবার সুযোগ দিচ্ছে না, আপনি ভালো কন্টেন্ট বলতে পারবেন না, বা আপনার একদম লজিক্যাল কথা বলতে পারবেন না, এটা তো স্বাভাবিক। অ্যান্ড এটা ওরাও জানে, অ্যান্ড ওরা ওই জায়গা থেকে ফ্লেক্সিবল। এটা আপনার কোনো বিসিএস এক্সাম না, এটা ল্যাঙ্গুয়েজ লিঙ্গুইস্টিক এক্সাম, অ্যান্ড এটা কিন্তু সরকারি কোনো পরীক্ষা না, এটা এক ধরনের বিজনেস। ঠিক আছে? ওরা এটা দিয়ে বিজনেস করবে। 27,000 টাকা লাগে একটা পরীক্ষা দিতে নর্মালি। তো আপনি, ওরা যদি এরকম করে ফেলে যে একদম আপনার হবেই না, মার্ক দিবেন না, আপনি কেন পরীক্ষা দিবেন? আপনি পরীক্ষা না দিলে কি ওরা বাঁচবে? স্বাভাবিক, ওরা তো আপনাকে চাবে একটা ফ্লেক্সিবিলিটি, মানে কোনো কোনো না কোনো জায়গায় একটা ছাড় দিবে। ওরা ছাড় দেয় হচ্ছে কন্টেন্টে। কন্টেন্ট বলতে এরকম না যে কন্টেন্ট আপনি হচ্ছে মানে একদম দুর্বল বলবেন। ওরা মূলত মূলত চায়, ধরেন আমি যদি স্পিকিং দিয়ে বুঝাই, এই টপিক দিয়ে বুঝাই, লাইক এখানে আপনার যে পয়েন্টগুলো আছে, ধরেন নিম্ফ, অ্যাডাল্ট, এগস, হ্যাঁ, এই যে জিনিসগুলো যেগুলো আপনাকে শো করতেছে এখানে, হ্যাঁ, অথবা আপনার যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, ঠিক আছে, ঘাস ফড়িং এর ছবি দেখতে পাচ্ছেন, তারপর ধরেন এই যে একটা গ্রাফ আছে, গ্রাফের মধ্যে যে ওয়ার্ড গুলো ওরা দিয়ে রাখছে, অর্থাৎ ওরা যে আপনাকে কন্টেন্ট গুলো দিছে, এগুলো আপনি রিড করতেছেন কিনা, দ্যাটস দ্য থিং হুইচ ম্যাটার্স। ঠিক আছে? মানে আপনার এখানে এই ওয়ার্ডগুলোকে আপনাকে পিক করতে হবে, কিন্তু এই ওয়ার্ডগুলোকে পিক করে আপনি কি ভুল বললেন নাকি ঠিক বললেন সেটা সমস্যা না। এবং এটা কিন্তু প্রত্যেক ক্ষেত্রে, লাইক আপনার এই রিটেল লেকচারে যে যত বেশি ওদের মানে দেওয়া কথা বা বলা কথা বেশি বলতে পারবে, বা ওরা যেগুলো হচ্ছে আপনাকে প্রেজেন্ট করছে ওই এক্সাক্ট ওই ওয়ার্ড গুলো, হ্যাঁ, ওই কন্টেন্ট গুলো যারা রিপিট করতে পারবে, তাদের স্কোর সব থেকে হাই আসবে। এখন কথা হচ্ছে যে আহ, এটা একটা বিষয় যে আপনার কন্টেন্ট নিতে হবে ওদের ভিতর থেকে, কিন্তু লজিক্যাল হওয়া লাগবে না। লাইক আপনার অনেকে ধরেন এই সেন্টেন্স এখানে যদি আমি বলি যে হিয়ার দ্য ম্যাক্সিমাম ভ্যালু ইজ পলিটিক্যাল অর নেইবারহুড, এটা কি মিললো? এখানে দ্য মোস্ট হাইয়েস্ট ভ্যালু কি এখানে নেইবারহুডে আছে নাকি স্পোর্টে আছে?
স্পোর্টসে আছে হাইয়েস্ট ভ্যালু। আমি যদি বলি এখানে নেইবারহুড হাইয়েস্ট, হাইয়েস্ট ভ্যালু হিয়ার ইজ দ্য নেইবারহুড হুইচ কনসিস্ট অফ মোর দেন 5%। হ্যাঁ, এটা যদি বলি, ভুল বললাম। কিন্তু এটা ওরা দেখবে না যে আপনি মানে ভুল কথা বলছেন নাকি ঠিক কথা বলছেন, আপনার সেন্টেন্সের স্ট্রাকচার ঠিক আছে কিনা, অথবা আপনার গ্রামাটিক্যাল মিস্টেক তো ম্যাটারই করে না একদম। অ্যান্ড এটাও যে আপনার রিলেভেন্সটা ম্যাটার করতেছে না। আর ইউ রিলেভেন্ট অর নট, মানে আপনার কথা রিলেভেন্ট কিনা এটা ম্যাটার করে না, আপনি রিড করছেন কিনা, দ্যাট ম্যাটার্স। কিন্তু এই জিনিস আপনি আইএলটিএস করলে আপনাকে মার্ক দিবে না, আপনি উল্টাপাল্টা একটা কথা বলে দিতে পারেন না। তো এখানে এই জায়গাতে একটা সুবিধা যে আপনার মানে একদম লজিক্যাল কথা বলতে হবে না, আপনার জাস্ট রিড করতে হবে। এখন কথা হচ্ছে যে তাও তো একটা সমস্যা থেকে গেল, যে আমরা এই যে একটা সমস্যা যে আমরা কথা যে বলবো আমরা তো কোনো মানে আমার তো পুরো কিছু ইয়া নাই, মানে মুখস্থ নাই, তাহলে আমি কিভাবে আসলে জিনিসটা আগাবো? অ্যান্ড এখানে আসে হচ্ছে টেমপ্লেট অ্যান্ড স্ট্রাকচারের যে ইয়াটা, বিষয়টা। আমি জানি এখানে অনেকেই হচ্ছে অনেক অ্যানালাইসিস করে এখানে আসছেন টেমপ্লেট স্ট্রাকচার ইস্যুস, এই জিনিসগুলো আমি জানি না কে কে জানেন কি জানেন না, সেটা নিয়ে আমি কথা বলবো। বাট টেমপ্লেট অ্যান্ড স্ট্রাকচারের যে একটা ইস্যু আছে সেটা নিয়ে অবশ্যই ডিসকাস করবো। অ্যান্ড টেমপ্লেট যে অ্যালাউড না সেটা 100%। আপনি টেমপ্লেট শুধু শুধু একটা জিনিস মুখস্থ করে লিখে আসলে মেইন এক্সামে মার্কস পাবেন না, সেটা আমি দেখাবো, সমস্যা নাই। তো এখন আমি বলি, ধরেন এই লেখাটা যদি আপনি আগে থেকেই জানতেন আপনি কি বলবেন। ধরেন গ্রাফ আসবে, আমি যদি আপনাকে আগে থেকেই বলে দিই গ্রাফের জন্য কি কি বলতে হয়, আমি আপনাকে আইডিয়া দিয়ে রাখবো যে আপনি প্রথমে বলবেন টপিকটা কি নিয়ে। দ্য টপিক ইজ অ্যাবাউট টাইপস অফ ক্লাবস দ্যাট পিপল বিলং টু ইয়ার ইন্ডেড মার্চ 2015। এরপরে বলবেন হচ্ছে এখানে কি কি পয়েন্ট আছে, আদার, পলিটিক্যাল, নেইবারহুড, প্রফেশনাল, এই পয়েন্ট 3-4টা পয়েন্ট বলবেন। এরপরে বলবেন হচ্ছে এক্স এক্সিসে কি আছে, ওয়াই এক্সিসে কি আছে, অর্থাৎ এক্স এক্সিস মানে সরি ওয়াই এক্সিসে কি আছে, এক্স এক্সিসে কি আছে। এখন এটা ভার্টিক্যাল এক্সিসও বলে, হরাইজন্টাল এক্সিসও বলা যায়। তো আপনি এরপরে 2টা পয়েন্ট খালি এটা বলবেন, ভার্টিক্যাল এক্সিস, হরাইজন্টাল এক্সিস। এরপরে বলবেন হাইয়েস্ট ভ্যালু, লোয়েস্ট ভ্যালু কি আছে। এরপর লাস্টে ওভারঅল দ্য টপিক মেইনলি ফোকাসেস অন টাইপস অফ ক্লাবস দ্যাট পিপল বিলং টু ইয়ার এন্ডেড মার্চ 2015। মানে আপনাকে আমি আগে থেকে যদি একটা আইডিয়া দিয়ে রাখি যে আপনি এভাবে বলবেন, আপনার মাথায় কিন্তু এটা থাকবে না, এটা এটা বলতে হবে। ছবির ক্ষেত্রে এরকম হইতে পারে, ছবি যদি দেখি কোন একটা ছবি আছে, ছবিটা পাচ্ছি না, পাই চার্টের ক্ষেত্রে আমি এটার ক্ষেত্রে আপনি কালার বলতে পারেন যে কালারগুলা কোন কালার দিয়ে কি মিন করে। গ্রিন কালার মিনস থার্সডে। এখন আমি যদি বলি গ্রিন কালার মিনস মানডে, আমার কথা কিন্তু ভুল হয়েছে, গ্রিন কালার মানডে কিন্তু গ্রিন কালার না, রেড কালার। কিন্তু স্টিল ওরা আমাকে মার্কস দিবে, কারণ আবারও বলতেছি রিলেভেন্সটা জরুরি না। হ্যাঁ, আপনি কি বলছেন সেটা ম্যাচ করাটা জরুরি না, বাট আপনি ওদের কথাগুলো রিড করছেন কিনা এটা অনেক বেশি ম্যাটার করে। অ্যান্ড প্রোনাউন্সিয়েশন আরেকটা একটা ইস্যু স্পিকিং এর ক্ষেত্রে। তো এ ধরনের জিনিসগুলো আসলে এই জন্যই পিটিটা আপনার জন্য অনেক বেশি ফিজিবল। অ্যান্ড আপনি পিটিটা আসলে মানে খুব বেশি কিছু করা লাগে না। পিটি যাদের মোটামুটি মানে 1 থেকে 1.5 মাস প্র্যাকটিস মানে করার একটা মন মানসিকতা আছে, যে কেউ এখানে স্কোরটা তুলতে পারে। অ্যান্ড পিটি আইএলটিএস এর মধ্যে এই আমি প্রথম যে আসলে এটাই আমি আসলে ডিসকাস করতেছিলাম, পিটি আইএলটিএস এর মধ্যে কি মেজর ডিফারেন্স কি, এটাই সব থেকে বড় ডিফারেন্স। যে আইএলটিএস এ যে স্টুডেন্ট একটু ভালো, ইংলিশে প্রফিসিয়েন্ট, সে কিন্তু মানে ওই 2 মাস অল্প টাইম, 1.5 থেকে 2 মাস, অনেকে এরকম আছে 1 মাস প্রিপারেশন নিয়ে স্কোর তুলতে পারে। বাট যে একটু দুর্বল ইংলিশে, তার ওটা 1 বছরের আগে হবে বলে আমার বিশ্বাস যে হবে না। আগে হইতে পারে, তার লার্নিং স্পিড বেশি থাকলে হইতে পারে, বা তার হয়তো পোটেনশিয়াল আছে, সে জানতো না, সে করে হয়তো সে খুব তাড়াতাড়ি স্কোর আনছে। বাট নর্মালি একটা স্টুডেন্ট 1 বছরের আগে সম্ভব না আছে। ঠিক আছে। কিন্তু পিটিতে আপনি ভালো স্টুডেন্ট হন আর খারাপ স্টুডেন্ট হন, প্রফিশিয়েন্ট হন আর নন প্রফিশিয়েন্ট হন, কোনো বিষয় না। আপনার যতই ভালো হন, আপনার ওই 1.5 থেকে 2 মাস লাগবে এখনকার কন্ডিশনে। যদি আপনি ডেইলি পড়ার উপরে অবশ্য আবার, আপনি যদি ডেইলি একটু বেশি পড়েন তাহলে 1 মাসেও সম্ভব। কিন্তু কোর্স করে প্র্যাকটিস করে তারপরে মক টেস্ট দিয়ে যাওয়ার, মেইন এক্সামে যাওয়ার জন্য আমরা বলে দিই 2 মাস একটা পারফেক্ট টাইম। তো আপনি যে অনেক ভালো স্টুডেন্ট হন সেটা যে আপনার অনেক কম সময়ে হয়ে যাবে এরকম না, আবার অনেক দুর্বল স্টুডেন্ট হইলে যে আপনার অনেক বেশি সময় লাগবে এরকমও না। পার্থক্যটা হইতেছে আপনার আইএলটিএস হচ্ছে ম্যারাথন, ওইটাও দৌড় প্রতিযোগিতা, এটাও দৌড় প্রতিযোগিতা। আইএলটিএস হচ্ছে ম্যারাথন, এটা হচ্ছে স্প্রিন্ট। তো একটা ম্যারাথন করে আসার লোক, আমরা অনেক স্টুডেন্ট কিন্তু আইএলটিএস থেকে আসে, আইএলটিএস এর হচ্ছে 2 বছরের মেয়াদ থাকে। 2 বছরের মেয়াদ শেষ হওয়ার পরে ওদের রিনিউয়াল করা লাগে, অনেক সময় দেখা যায় যে তার ওই টাইমটা নাই যে আবার প্রিপারেশন নিয়ে আইএলটিএস দিবে, দেখা যায় তার পিটি দিয়ে ফেলে। তো তখন আবার অনেকের আইএলটিএস স্কোরটা আসতেছে না, মানে কিছু ব্যান্ডে আপনার আটকে আছে, ওরা আইএলটিএস থেকে পিটিতে আসে। তারপরেও দেখা যায় যে ওদের ওই টাইমটা লাগে, কারণ আইএলটিএস হচ্ছে ম্যারাথন। আপনি ওই স্ট্র্যাটেজি নিয়ে পিটিতে আপনার কিন্তু আপনি খুব তাড়াতাড়ি হয়ে যাবে এরকম না। কারণ আপনার পিটি ধরেন একটা স্প্রিন্ট, মানে যেটা হচ্ছে ধরেন 20 সেকেন্ডে একটা দৌড় হবে, আপনার 100 মিটারের দৌড় 20 সেকেন্ডে শেষ বা 30 সেকেন্ডে শেষ।
এই টাইমটা আপনার প্রত্যেকের জন্যই সমান লাগে। আবার ম্যারাথনে কিন্তু অনেকে আগে চলে যায়, অনেকে খুব পিছিয়ে থাকে, এরকম জিনিসটা আমি বুঝাতে চাইছি যে আপনার পিটিতে মানে আপনি উইক হইলেও যে আপনার অনেক বেশি সাফার করতে হবে এরকম না, কারণ এখানে আপনার ফ্রি স্টাইলে কথা বলার কোনো ইয়া নাই, প্রবলেম নাই, বা অনেক ধরনের অ্যাডভান্টেজ এখানে আছে। গ্রামাটিক্যাল জায়গা থেকে এটা অনেক বেশি ইজিয়ার, আমি যখন ক্লাস নিব তখন দেখতে পারবেন যে এখানে আসলে গ্রামারের কোনো ইউজই নাই। অনেকে ওই টেন্স তারপর হচ্ছে হাবিজাবি এইসব গ্রামারটা আমার পরে পরে হচ্ছে এখানে করতে চায়, অ্যাকচুয়ালি ওই ধরনের জিনিস এখানে লাগেই না আপনারা। এখানে যদি আমি যদি দেখাই তাও, ধরেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আমি যদি একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বের করি, এখানে আমি যদি একটা অ্যান্সার বের করি লাইক হচ্ছে সেন্স অফ সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, মানে অ্যান্সার কি কি হবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মানে এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা সব থেকে বেশি স্কোর ক্যারি করে। লাইক এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে রিডিং পার্টে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসই মোটামুটি 45 ক্যারি করে, বাকি মার্কস গুলো আসে হচ্ছে অন্য টপিক গুলো থেকে। আর ভিতরে অন্য কোনো মানে গ্রামাটিক্যাল পার্টই নাই। এই দুইটাই মানে কাছাকাছি, গ্রামারের কাছাকাছি পার্ট, কিন্তু গ্রামারটা এখানে দেখেন কিভাবে গ্রামার লাগতেছে না সেটা আমি প্রমাণ করে দেই। সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, এখানে আপনারা বুঝেন, এখানে যদি আমি গ্যাপটা সরিয়ে দেই, ধরেন আমি আপনাদের কাউকে জিজ্ঞেস করতেছি এই গ্যাপে কি বসতে পারে, ইট ইজ ইজ ইম্পর্টেন্ট ফর সেন্স অফ সিকিউরিটি অ্যান্ড, কি বসবে এখানে, কি দেখে বুঝতেছেন? ধরেন প্রাইভেসি বসবে, আপনাদের যদি প্রশ্ন করি, হ্যাঁ প্রাইভেসি বসবে, আপনাদের প্রশ্ন করলাম যে এই প্রাইভেসি যে আপনি এখানে বসাইলেন, এটা আপনি কোন মানে কোন গ্রামার থেকে এটা আপনি বসাইছেন এখানে, কোন রুল থেকে? এটি কোনো গ্রামার ফলো করছেন? আমি জানি আপনি কোনো গ্রামার ফলো করেন নাই। আপনার আপনার মুখেই শুনতে যাচ্ছে, আপনি কি কোনো গ্রামার ফলো করছেন? হ্যাঁ, এটা সেন্স, এটাই বলতে চাচ্ছি, দিস ইজ দ্য পাওয়ার অফ আওয়ার সেন্স, আমরা আমাদের সেন্সিং পাওয়ার দিয়ে আমাদের এটা অ্যান্সার করতে হয়। তো যারা আসলে এটাকে অনেক বেশি কমার্শিয়াল করে ফেলতেছে, গ্রামাটিক্যাল বানায় ফেলতেছে জিনিসগুলোকে, এটা আসলে গ্রামার দিয়ে হয় না। আমি প্রত্যেকটা অ্যান্সার আমি আপনাদেরকে দেখাই। এখানে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি ওয়ান সিগনিফিক্যান্ট অ্যাসপেক্ট, তো এখানে অ্যাসপেক্টের আগে যে সিগনিফিক্যান্ট বসবে এটা আপনি কোন রুল দিয়ে বসাবেন? তারপরে হাউস হোল্ড ইনক্রিজেস, হ্যাঁ এখানে এটা গ্রামার অল্প, এটা গ্রামার টেন্সের ইউজ আছে, এটা আমি মানি, বাট ম্যাক্সিমাম আপনার যে ওয়ার্ডগুলো এখানে বসে, সব বেশিরভাগ ওয়ার্ড হচ্ছে গ্রামার ফলো করে না, সেটা ফলো করে একটা ডিফারেন্ট থিং, যেটা আমি বললাম সেন্সিং পাওয়ার। তো সেন্সিং পাওয়ার কিভাবে ডেভেলপ করবো আমরা যখন রিডিং পার্টে যাব, ওইটা আমার ডেভেলপ করতে হবে, নট গ্রামার। কেউ যদি আপনাদেরকে গ্রামার লিস্ট ধরায় দেয়, মনে করবেন যে এটা একটা শুধুই একটা মানে আছে না যে একটা জাকজমক যে জিনিস দেখি আমরা চকচক করে ওইটাই মনে করি যে অনেক কিছু, আসলে এটা না। আপনার শুধু শুধু সময়ের অপচয় হবে যদি আপনি গ্রামারের দিকে ছুটেন এটার জন্য। এটা আমি বলতে পারি রিডিং এর ক্ষেত্রে। এখন আসি রাইটিং এ, যেটা ধরেন আমি স্পিকিং নিয়ে বললাম, হ্যাঁ এই আপনার হচ্ছে যে বিটি জিনিসটা আসলে আইএলটিএস থেকে কিভাবে ডিফারেন্ট। হ্যাঁ, এখন আসি হচ্ছে টেমপ্লেট অ্যান্ড স্ট্রাকচার, যেটা আমি শুরুতেই বলছি, হোয়াট ইজ টেমপ্লেট ইস্যু অ্যান্ড হোয়াট ইজ স্ট্রাকচার ইস্যু। আমার ইন্ট্রোডাক্টরি ক্লাসে আমি কিছু কথা বলে তারপর একটা টপিক শুরু করি, যাতে হচ্ছে আমি ওই যে আবারও বলতেছি ইটস এ ম্যারাথন। আপনি একটা ধরেন আজকেই যে আমি একটা ক্লাস একদম মানে ফুললি শুরু করবো, আমি আজকে খুব একটা টপিকে বরাবর রিড অ্যালাউড। আমি হয়তো শুরুর দিনে আমি অনেক মানে যাই না অনেক বেশি, কারণ হচ্ছে আমার আবার আপনাদের হচ্ছে আগে বুঝতে হবে জিনিসটা আসলে কি, মানে আপনাদের এই যে মানে স্প্রিন্ট, এই স্প্রিন্টের রুলস এন্ড রেগুলেশনস অথবা এটার ইভলিউশন, এটার কন্ডিশন গুলো বুঝে তারপরে আগানোটা বেটার। শুরুতে যদি আমি একটা পড়া শুরু করে দিই তাহলে আপনারা জিনিসটা কনফিউজড হয়ে যাবেন, বা অনেক কথা আছে যেগুলো আসলে মানে সত্যি কথা বলতে আপনি কোথাও পাবেন না, যেটা আমি আজকে আপনাদেরকে বলবো বা বলতেছি। প্রথম কথা হচ্ছে যে এই টেমপ্লেট ইস্যু যেটা, এটা কিন্তু আসলে একটা বড় একটা ইস্যু। টেমপ্লেট ইস্যু বলতে লাইক এই যে আমি আপনাদেরকে মাত্র দেখাইলাম ডেসক্রাইব ইমেজ, বললাম যে এখানে আপনার একটা ফরম্যাট, আপনাদের আপনারা ফলো করে করে আপনারা বলবেন এরকম ফরম্যাট আপনাদেরকে দেওয়া হবে। তো আমি হয়তো আপনাদেরকে এখন দেখাইতেও পারি যে কি ধরনের ফরম্যাট। লাইক জাস্ট ডিসক্রাইব ইমেজের কথা চিন্তা করি, ডিসক্রাইব ইমেজের জন্য কিন্তু ফরম্যাট আছে। তো এই ফরম্যাট গুলো কিন্তু আমরা যখন ক্লাস করব, সরি, জি, এই এই ফরম্যাট গুলো যখন আমরা ক্লাস করব তখন এগুলো নিয়ে ডিসকাস করব। আজকে আমাদের এটা ক্লাস নাই জন্য হয়তো আমি এটা নিয়ে ডিসকাস করতেছি না। তো এরকমই আসলে ফরম্যাট কিন্তু অন্যান্য জায়গায়, যেমন রাইটিং এর রাইট অ্যাসে, ঠিক আছে? তো এখানে আসলে রাইট অ্যাসে নিয়ে আমি একটু বলি। রাইট অ্যাসে হচ্ছে এমন একটা জিনিস যেখানে আপনার প্রায় 200 ওয়ার্ড লিখতে বলে 20 মিনিটে। আপনারা যারা জানেন ভালো, যারা জানেন না তারা হচ্ছে আমি আপনাদেরকে বলতেছি যে প্রায় 200 ওয়ার্ড আপনাদের 20 মিনিটে বলতে বলে, লিখতে বলে। এখন আচ্ছা ঠিক আছে, আপনি ভালো লেখায় ভালো, আপনি লিখতে পারেন অনেক। এখন কথা হচ্ছে যে 200 ওয়ার্ড আপনি 20 মিনিটে লিখবেন, টাইপিং স্পিডও হয় ধরে নিলাম ভালো, কিন্তু আপনার যদি কোয়েশ্চেনই কমন না পড়ে, মানে এমন একটা কোয়েশ্চেন দিল, সেক্ষেত্রে আপনি সেটা লিখবেন কি? তাই না? এখন সেই ক্ষেত্রে
আমি এখন পিটির ইভলিউশন নিয়েও বলবো। তার আগে বলতেছি টেমপ্লেট অ্যান্ড স্ট্রাকচারের ডিফারেন্সটা কি। হ্যাঁ, টেমপ্লেট অ্যান্ড স্ট্রাকচারের ডিফারেন্সটা আমি আপনাদেরকে বলি। যে আপনি জানেন না যে কি আনসার করবেন, তো একটা সময় এরকম করা হইতো যে এখানে একটা এসে আছে, এটার আমি ধরেন কোয়েশ্চেনটা করছি, এ গুড লিসেনার ইজ বেটার দ্যান এ গুড টকার ইন সোশ্যাল সিচুয়েশনস। এই কোয়েশ্চেনটাকে আমি একটা ফরম্যাটের মধ্যে রাখবো যে ফরম্যাট ইট সেলফ কন্টেইনস মোর দ্যান 180 ওয়ার্ডস, 180 ওয়ার্ডের বেশি ওই ফরম্যাটটাই ক্যারি করে। হুম। আর বাকি আপনি জাস্ট দুই একটা ওয়ার্ড খালি কোয়েশ্চেন থেকে বসায় দিয়ে সেটাকে ফিল আপ করবেন, লাইক আমি আপনাদেরকে দেখাচ্ছি টেমপ্লেট, প্রিভিয়াস কোনো টেমপ্লেট আমি আপনাদেরকে দেখাই। উম, ধরেন এই যে এটা ধরেন একটা টেমপ্লেট, এটা কোনো এক সময় ইউজফুল ছিল, এখন আর এগুলো ইউজফুল না। তো এই ফরম্যাট বা এই টেমপ্লেট গুলোর বৈশিষ্ট্য হচ্ছে আপনার যে কোনো ধরনের প্রশ্নই আসুক, সেই প্রশ্নগুলোই আপনি জাস্ট হচ্ছে এই মুখস্থ লেখাটা এইভাবে লিখে ফেলবেন। আমি হয়তো কপি পেস্ট করছি, মেইন এক্সামে কপি পেস্ট করতে দেয় না, মুখস্থ লেখাটা এইভাবে লিখে ফেলে কত ওয়ার্ড হয়ে গেছে দেখেন, নিচে ওয়ার্ড কাউন্ট দেখাচ্ছে 182 ওয়ার্ড হয়ে গেছে। আপনার মধ্যে মধ্যে খালি কি করতে হয়, এই যে টপিক লেখা আছে এই টপিকের জায়গায় হচ্ছে কি, এই যে টপিকটা কি হবে, এ গুড লিসেনার ইজ বেটার দেন এ গুড টকার ইন সোশ্যাল সিচুয়েশনস, এটাই তো টপিক, এটা কপি করে এখানে জাস্ট বসায় দেওয়া। ঠিক আছে, এটা এখানে জাস্ট বসায় দেওয়া। হয়তো এখানে স্পেস এক্সট্রা দেওয়া আছে, আমি ঠিক করতেছি না। এভাবে করে আরো যেসব জায়গা আছে যে ব্র্যাকেটে, এসব জায়গায় মেইন পয়েন্ট বসানো, লাইক গুড লিসেনারটা এখানে কপি করে এখানে বসানো। এরকম ধরেন যেসব জায়গায় আপনার বসানোর পয়েন্ট আছে ওইসব জায়গায় জাস্ট হচ্ছে কোয়েশ্চেন থেকে কপি পেস্ট করে বসানো হইতো একটা টাইমে। বাট এটা কিন্তু একটা রিস্ক, মানে মানে ইয়া আর কি, সিস্টেম, যে এটা আসলে এইভাবে যদি আপনি এখন করেন কোনোভাবেই মার্কস পাবেন না। আচ্ছা, এটাকে বলা হয় হচ্ছে টেমপ্লেট। কারণ এখানে আপনার যে কোয়েশ্চেন দিচ্ছে আপনি এখানে একটা মুখস্থ উত্তর দিচ্ছেন, যার 100 মানে আপনার 99% হচ্ছে আপনার কি মুখস্থ লেখা, আপনি মধ্যে থেকে তাও আবার বাকি যে লেখাটা ওইটাও আপনি কোয়েশ্চেন থেকে কপি করে লিখছেন। মানে আপনার কোনো যদি আইডিয়াও না থাকে কোনো কোয়েশ্চেন সম্পর্কে, সেটা আপনি চাইলে ডিসক্রাইব করতে পারেন। এটাকে আমি বলি হচ্ছে, হয়তো আগেও আমি এক্সাম্পল দিছি, যে এটাকে বলি আমি হচ্ছে এভাবে, যে এটা হচ্ছে একটা গরুর রচনার মতো, সরি, ওই একটা স্টুডেন্টের আছে যে, হ্যাঁ গরু রচনার মতো আর কি, একটা স্টুডেন্ট যে শুধু গরু রচনা পারে, সে যখন হচ্ছে এক্সাম দিতে গেছে, তার আসছে হচ্ছে বর্ষাকাল। তো সে লেখা শুরু করলো যে আমাদের গ্রামে আহ, বৃষ্টির দিনে, মানে বর্ষাকালে অনেক বৃষ্টি হয়, আমাদের নদী নালা খাল বিল পানিতে ভরে যায় বৃষ্টির পানিতে। নদী নালা খাল বিলের পাশে থাকে মাঠ, মাঠে ঘাস খায় গরু, গরুর আছে একটা লেজ, দশ চারটা পা। এগুলো বলে বলে হচ্ছে আপনি ওই ওই জায়গায় নিয়ে যাচ্ছেন যেটা আপনি পারেন খালি। তো আপনার যে কোনো কোয়েশ্চেন আসুক এভাবেই জাস্ট হচ্ছে এই কপি করে এখানে বসায় দেওয়া হইতো, অ্যান্ড খুব ইজিলি আনসার করা হইতো, অ্যান্ড সারপ্রাইজিংলি এভাবেই মার্কস আসতো, ফুল মার্কস চলে আসতো। হ্যাঁ, এভাবেই ফুল মার্কসটা কিন্তু চলে আসতো। তাই এটা কিন্তু আসলে এরকম না যে আমি এটার মানে বিপক্ষে কথা বলতেছি, কারণ এটা এখন কাজ করে না, এই জন্য আমি বলতেছি এটা কাজ করবে না। তো আগে কিন্তু এভাবেই আমরা নিজেরাও এভাবে শিখাইছি যে না, এভাবে স্কোর আসবে কেন আপনি ফলো করবেন না, তো এইভাবে স্কোর আসতো একটা টাইমে। অ্যান্ড এই জিনিসটা এখন আসলে নাই। হুম। এখন আসলে এইভাবে যদি আপনি মুখস্থ লেখা লেখেন শুধু এই জায়গায় না, আপনার বাকি যে জায়গাগুলো আছে লেখার পার্ট, যেমন সামারাইজ রিটেন টেক্সট, সামারাইজ স্পোকেন টেক্সট, এইসব জায়গায় আসলে আপনি যদি এভাবে মুখস্থ লেখা লিখেন, তাহলে আপনার হচ্ছে স্কোরটা আসবে না। এর কারণটা কি? এখন আসি আমি হচ্ছে ইভলিউশন নিয়ে, যে এই পিটির ইভলিউশন, পিটি কোথা থেকে আসলো, কিভাবে আসলো, বা আপনার কেন এই স্কোরটা ডিফিকাল্ট হয়ে গেল এখন। তো সেটা আমি যদি বলি যে অ্যাকচুয়ালি মানে একটা টাইমে এই স্ট্র্যাটেজিগুলো, শর্টকাট স্ট্র্যাটেজিগুলো অনেক কাজে লাগতো। এরকম না যে এখন আপনার হচ্ছে মুখস্থ নাই, আমি আপনাদের একটু দেখাই, একটু কমপ্লিট করি কথাটা। এরকম নাই যে এরকম না যে আপনি এখন যে সিস্টেমে করবেন সব আপনার না দেখে আপনি হচ্ছে মানে পুরা আছে 200 ওয়ার্ড না দেখে লিখবেন। এখনো আপনার মুখস্থর জায়গা আছে। লাইক আমি যদি বের করি আমাদের যে ইয়াটা, ওয়ে অফ রাইটিং, সেটা যদি বের করি, লাইক এটা হচ্ছে এসে, ধরেন আমার একটা ইয়া বের করতেছি, যে এটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, লাইক পিটিতে এখন আপনার হচ্ছে এসে এর উপরে তিন ধরনের হচ্ছে আপনার ইয়ে আছে, স্ট্রাকচার আছে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, তারপরে হচ্ছে আপনার প্রবলেম সলিউশন, অ্যান্ড হচ্ছে ওপিনিয়ন বেসড, যেটা আর কি এগ্রি ডিসএগ্রি। তো আপনি এখানে আপনার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ ধরনের একটা কোয়েশ্চেন আসছে। তো সেই কোয়েশ্চেনটা হচ্ছে এরকম যে হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অর পজিটিভ নেগেটিভ সাইড অফ বিল্ডিং ডিজাইন, এরকম একটা কোয়েশ্চেন আসলো। হ্যাঁ, হোয়াট ইজ দ্য পজিটিভ অ্যান্ড নেগেটিভ সাইড অফ বিল্ডিং ডিজাইন। আর আপনি উত্তর দিলেন যে বিল্ডিং ডিজাইনের হচ্ছে প্রবলেম সলিউশন, অথবা
হ্যাঁ, প্রবলেম সলিউশন, বিল্ডিং ডিজাইনে কি কি প্রবলেম হয়, বিল্ডিং ডিজাইনের সময় সেটা সলিউশন কি কি, অথবা ডেসক্রিপশন মূলক উত্তর দিলেন যে বিল্ডিং ডিজাইন খুবই মাহাত্মপূর্ণ আমাদের জীবনে, যেভাবে স্ট্রাকচার দিয়ে করছি ওইভাবে। ওটা দিলে তো আসলে ওটা গরু রচনার মতো হয়ে গেল। আপনাকে উত্তর দিতে হবে এভাবে। এখানে যে দেখতে পাচ্ছেন যে এই যে যে লেখাগুলো হচ্ছে ডার্কেন না অর্থাৎ বোল্ড না, ওই লেখাগুলো কিন্তু এখানেও মুখস্থ করতে হচ্ছে আপনাকে, মানে এখানেও আপনি মুখস্থ করার সুযোগ আছে। বাট এখানে আপনার কিছু কন্টেন্ট দিতে হবে, লাইক এখানে আপনার 130 ওয়ার্ড মুখস্থ, বাট আপনার ভিতরে কিছু লেখা আপনার নিজে থেকে দিতে হবে। এখন এখানে হচ্ছে আপনার যে লেখাগুলো মুখস্থ, ওই লেখাগুলো তাহলে আপনি বলতে পারেন যে ভাই আমি মুখস্থ করতেছি, তাহলে কেন টেমপ্লেট না? কারণ টেমপ্লেট এন্ড স্ট্রাকচারের মধ্যে একটা থিন লেয়ার আছে, দ্যাট ইজ কল্ড ইফ উই ফলো দ্য প্যাটার্ন অর নট। আমরা কি প্যাটার্ন ফলো করতেছি কিনা। লাইক এখানে বলা হইতেছে যে প্রশ্নই করছে হচ্ছে আপনার বিল্ডিং ডিজাইনের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি। আপনি লিখলেন ওয়ান মেজর অ্যাডভান্টেজ অফ বিল্ডিং ডিজাইন ইজ, তারপরে আপনি এক্সাম্পল দিলেন। তাহলে আপনার এই লেখাটা কি ইনভ্যালিড হইলো? এই লেখাটা কি ইনভ্যালিড এই কোশ্চেনের জন্য? এনিওয়ান? এটা তো আমি আমি আমাকে যে প্রশ্ন যেরকম উত্তর চাইছে আমি এরকম উত্তরই দিচ্ছি। খালি এটাকে একটা বিশেষণ তৈরি করছি, বিশেষণটা নিচ্ছি যে একটা খুব মেজর প্রবলেম হচ্ছে এটা, এবং এখানে যেটা হবে সেটাতে লিখছি। এরকম প্রত্যেকটা দেখেন যে অন দ্য আদার হ্যান্ড দেয়ার আর অলসো সাম ডিসঅ্যাডভান্টেজেস, আমি ডিসঅ্যাডভান্টেজ সম্পর্কে লিখবো। তাহলে আমি কি বলবো না যে ডিসঅ্যাডভান্টেজও আছে? এটা তো এটা তো মুখস্থ করলে সমস্যা নাই, কারণ আমি তো প্যাটার্নের মধ্যেই আছি, আমি স্ট্রাকচারের মধ্যেই আছি, তো দিস ইজ কল স্ট্রাকচার। তো যারা আসলে আমাকে ইন্ট্রো ক্লাসে আমাকে জানিয়ে আমার ক্লাস শেষে এগুলো না বললে আপনারা আমাকে এমনি কোশ্চেন করবেন, অনেকেই করে। কারণ অ্যানালাইসিস তো সবাই করতে পারে, পাবলিক পাবলিক ওপিনিয়ন নেওয়া পিটি সম্পর্কে জানা খুব কঠিন কিছু না, তাই না? আমি আপনাকে একটা ভুজুং বাজুং ধরাই দিলাম, আপনি ওইটা নিয়ে আগাবেন এরকম না, সবাই এখন অনেক স্মার্ট। তো এটাই হচ্ছে বিষয়, যে টেমপ্লেট এন্ড স্ট্রাকচারের মধ্যে ডিফারেন্স হচ্ছে খুবই সামান্য। এরকম কেউ মনে করেন না যে স্ট্রাকচার মানে মুখস্থ মানে মানে সব না দেখে লিখতে হয়। স্ট্রাকচারের মধ্যে মুখস্থ করার জায়গা আছে। এই জন্যই আমি আপনাদের এই ভয়টা দূর করে দিলাম। অনেকেই মাথায় থাকে এটা, অনেকে ভাবে যে মুখস্থ লেখা লিখলে কি ওটা স্ট্রাকচার হয়ে যায় কিনা। মুখস্থ লেখা লিখলে স্ট্রাকচার হয় না, সেন্স ছাড়া, মানে যেটা আসলে সেন্সিবল লেখা লিখতে হয়, মানে আপনি যেটা মেক সেন্স করতেছে না সেটা যদি লেখেন, দ্যাট ইজ কল হচ্ছে কি টেমপ্লেট। তো দিস ইজ কল স্ট্রাকচার। আমরা যে স্ট্রাকচার গুলো নিয়ে আমরা হচ্ছে এসএ এর ক্লাস নিব। তা আমি শুরুতেই হচ্ছে এসএ সম্পর্কে হালকা পাতলা আইডিয়া দিচ্ছি, এটা কিন্তু আসলে আমার এসএ এর ক্লাস না, বা আমি এসএ কিন্তু পড়াচ্ছি না এখন, আমি জাস্ট হালকা আইডিয়া দিলাম। কারণ এটার সাথে অন্য অন্য যে টপিক গুলো আছে যেখানে অনেক জায়গায় আপনার হচ্ছে টেমপ্লেট ইউজ হয়, টেমপ্লেট এন্ড স্ট্রাকচারের ডিফারেন্সটা আপনার বোঝানোর জন্য আমি দেখাচ্ছি। তো আমরা যখন এসে করব না, তখন দেখা যাবে আরো আমাদের জন্য সহজ হবে। যারা আমাদের হচ্ছে ক্লাস করার জন্য আগ্রহী তাদের জন্য বলি যে আপনাদের একটা কমন কোয়েশ্চেন থাকে যে এতগুলো এসে আমরা আসলে কিভাবে সম্ভব, আমরা কিভাবে করব। তার জন্য কিন্তু আসলে মানে খুব মানে কষ্ট করার প্রয়োজন নাই, কারণ আমাদের এটার টেকনিক্স আছে। লাইক আমি যদি বের করি, আচ্ছা, তো ধরেন আপনার এসে আপনার স্ট্রাকচার লিখলেন, আর এখানে আমি বলছি যে আপনার নিজে থেকে কিছু লেখার প্রয়োজন আছে, তাই না? নিজের লেখা, নিজের আইডিয়া দিবেন। এখন আপনার যদি কমনই না পড়ে সেক্ষেত্রে আপনি আইডিয়াটা দিবেন কিভাবে? আনকমন একটা কোশ্চেনের উত্তর দেওয়া যায় না। তো সেটা আমি আপনাদের বলতেছি কমন এসে টপিকস। তো আমি হচ্ছে মানে আপনার হচ্ছে যে যে কত ধরনের এসে আছে, সেই এসে গুলো মানে আপনার হচ্ছে যে কোয়েশ্চেন গুলো আসলে খুব অনেক ধরনের, যে কি বলা যায় এসে, যে আপনার এই যে ইয়াতে টপিকটা মডিউলটা আছে, এই মডিউলে আপনার মোটামুটি যে কয়টা কোয়েশ্চেন আছে, সেই কোয়েশ্চেনের মধ্যে জাস্ট প্রেডিকশন ফাইলটা পড়লেই মোটামুটি 50টা কোয়েশ্চেন পড়লে কমন চলে আসে। ধরে নিচ্ছি আপনার 50টার মধ্যেও আসলো না, আপনি এইগুলা কমপ্লিট করতে পারলেন না, বা আমি ধরে নিলাম যে আপনার আহ 50টা প্রশ্ন আপনার এর দেখে আপনার সময় মানে মনে হচ্ছে যে অনেক বেশি সময় লাগতেছে এরকম। সেক্ষেত্রে আপনারা কি করবেন? বা অনেকে রিস্ক থাকে 50টা প্রশ্ন পড়ে গেলাম কিন্তু কোশ্চেন তো আছে এখানে 460টা, তাহলে আমার সেক্ষেত্রে কি হবে? সেটার ইয়াটাই আমি করছি যে আমি লিস্ট অফ অ্যাসেটা তৈরি করছি, যেখানে মোটামুটি 166টা অ্যাসে আছে। এবং 166টি যে এতগুলা যে অ্যাসে আছে, এই অ্যাসে গুলো আপনার হচ্ছে একটা লিস্ট করা হয়েছে। এবং কিছু ওখানে দেখতে পাচ্ছেন 460, কারণ এখানে একই অ্যাসে কয়েকবার আছে ডিফারেন্ট ডিফারেন্ট মানে উপমায়। এই জন্য হচ্ছে এখানে মানে কম্প্রেস করে 160টা করা হয়েছে, ঠিক আছে, 66টা আর কি। তো এই যে অ্যাসে গুলো আছে, এই অ্যাসে গুলোকে আমি যদি একটা কমন অ্যাসে টপিকে নিয়ে আসি, ধরেন হচ্ছে কতগুলো কমন অ্যাসে টপিক লাইক এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট, এই হেডিং এর আন্ডারে
এই 14টা এসে আছে, এনভায়রনমেন্ট ইনফ্লুয়েন্স, এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জেস, এনভায়রনমেন্টাল ইফেক্ট, সবই কিন্তু এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেটের মধ্যে পড়ে। এরপরে টেকনোলজি অ্যান্ড ডিজিটাল ওয়ার্ল্ড, টেলিভিশন, অ্যাডভেন্ট অফ ইন্টারনেট, ইন্টারনেট বেসড কমিউনিকেশন, মোবাইল ডিভাইসেস, এগুলা একটা হেডিং এর আন্ডারে পড়তেছে। তো এরকম কয়েকটা হেডিং আছে এখানে। তো আলটিমেটলি আপনার যতগুলো এসে এখানে আছে সবগুলাকে কয়েকটা হেডিং এর মধ্যে রাখা হয়েছে, সেটা 14টার মতো। অ্যান্ড এদের মধ্যে সাজানো হয়েছে কিছু সেন্টেন্স, যেগুলো হচ্ছে আপনার, ধরেন এই 14টা এসে আছে, এই 14টা এসে এর মধ্যেই এই সেন্টেন্স গুলো কোনো না কোনো ভাবে সামঞ্জস্যপূর্ণ বা মিলে বা ওইটা কাজে লাগে। লাইক আপনি দেখেন, আপনার হচ্ছে ইনভায়রনমেন্টাল প্রবলেমস হ্যাভ বিকাম এ গ্লোবাল কনসার্ন ডিউ টু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, পপুলেশন গ্রোথ। তো এই জায়গায় এটা বাদ দিয়ে আপনার যে এসে আসছে এটা লিখে দেন খালি। ধরেন আপনার বার্থ রেট, এখন আপনি যদি এখানে বার্থ রেট লেখেন, এনভায়রনমেন্টাল প্রবলেমস হ্যাভ বিকাম এ গ্লোবাল কনসার্ন ডিউ টু বার্থ রেট, জন্ম হারের কারণে পরিবেশের একটা ইম্প্যাক্ট আছে, এটা কি আপনারা মানেন? অবশ্যই আছে। ঠিক আছে, কারণ আপনার জন্মহার যত বাড়বে তত আপনার কি পরিবেশের উপর সেটা একটা চাপ পড়বে। তাহলে এখানে এমন মানে কোনো লাইন নাই যেটা আসলে এখানে রিলেটেবল না। তো আপনারা যদি জাস্ট হচ্ছে এখানে এই 14টা টপিকের প্রত্যেকটা টপিকে 10টা করে লাইন আছে, মানে জাস্ট ধরেন এই দশটা এই যে এরকম আপনার যেমন হচ্ছে টেকনোলজি রিলেটেড আসলো, টেকনোলজিতে 13টা এসে আছে, আপনি যদি এখান থেকে আহ, যে কোনো টপিকে আসুক, যে কোনো এসে আসুক, আপনি যদি এই 10টা লাইন থেকে জাস্ট হচ্ছে 4-5টা লাইন ওই স্ট্রাকচারের মধ্যে বসায় দেন, তাহলে কন্টেন্টটা কিন্তু ফিল আপ হয়ে যায়। তো আলটিমেটলি এভাবে আপনি খুব ইজিলি বা খুব অল্প পড়াশোনার মাধ্যমে আসলে এই মানে বিশাল সিলেবাসটা কভার করতে পারবেন। এন্ড এটা আসলে আমার যে স্টুডেন্ট আছে তাদের একটা বড় ধরনের একটা মানে কি বলা যায় চাপ থেকে আসলে মুক্ত করে। তো এটা গেল হচ্ছে টেমপ্লেট স্ট্রাকচার নিয়ে অনেক কথা বললাম আমি। আসলে আপনারা যখন এসে পড়াবো তখন এটা নিয়ে বিস্তারিত কথা হবে। তো এটা নিয়ে আসলে এখনো বলতে পারতেছি না, বাট এসে নিয়ে কিন্তু আরো, শুধু এসে না, প্রত্যেকটা টপিক এভাবে আসলে দেখানোর মতো অনেক কিছু আছে। হ্যাঁ, অনেক কিছু হচ্ছে দেখানোর মতো আছে। তো এখন আসি হচ্ছে যে বিষয়টা নিয়ে, যে আসলে এই যে ইভলিউশন বা হিস্ট্রি, যে আসলে কেন এই টেমপ্লেট বা মুখস্থ জিনিস এখন আর কাজে দেয় না, সেটা হচ্ছে আপনার মানে খুব বেশি দিন হয় না, 6-7 মাস আগেও বা 8 মাস আগেও এটা কাজ করতো, ফুল মার্কস পাওয়া যেত এরকম মুখস্থ লেখালেখি, এখন এটা পসিবল না। সেটা কারণটা হচ্ছে আপনার আহ ধরেন এই যে শর্টকাট টেকনিক্স গুলো, হুম, আপনাকে যদি আমি বলি যে 180 ওয়ার্ড আপনি মুখস্থ লিখবেন, বাকি কিছু ওয়ার্ড আপনি বসাবেন হচ্ছে, হ্যাঁ, নিজে থেকে ওই কপি পেস্ট করে। সামারাইজ রিটেন টেক্সট একটা টপিক, যেখানে হচ্ছে কি করা হয়, আপনার দুইটা আগে যেটা করা হইতো সামারাইজ রিটেন টেক্সটে সারাংশ, আপনার একটা সেন্টেন্স, শুরু থেকে একটা সেন্টেন্স নেওয়া হইতো, এখান থেকে আপনি এই সেন্টেন্সটা নিলেন, এরকম হচ্ছে বসায় দিলেন, এরপরে লাস্টে থেকে একটা সেন্টেন্স নিলেন, ঠিক আছে, মধ্যে হচ্ছে কমা দিয়ে অ্যান্ড দিয়ে বসায় দিলেন, এভাবে করে বসানো হইতো, আর কিছুই না। এটা করে ফুল মার্কস আসতো। অ্যান্ড এটা ওই যে শুরুর ওয়ার্ড, শুরুর সেন্টেন্স আর এটা এটা একটা নিউ রুল ছিল, যে প্রথম সেন্টেন্সটা নেবেন হচ্ছে একদম এই শুরুর সেন্টেন্স, আর লাস্টের সেন্টেন্সটা নেবেন হচ্ছে, না, পরের সেন্টেন্সটা হবে হচ্ছে এই কনক্লুশন রিলেটেড, অর্থাৎ শেষের দিক থেকে একটা সেন্টেন্স। বাট এটা কিন্তু অ্যাকচুয়াল ওয়ে না। ঠিক আছে, এভাবে করে দেখেন, এভাবে এটা জাস্ট এটুকু করতো আর কি, শুরুর একটা সেন্টেন্স দিত, অ্যান্ড দিত, লাস্টে একটা সেন্টেন্স দিত, অ্যান্ড এটাতে 20 মার্ক, 10 মিনিট সময় এটা লিখতে হয়। তো এভাবে করে ফুল মার্কস আসতো। বাট এখন এভাবে আসবে না। তো এটা হচ্ছে আপনারা মাথায় রাখেন যে এটা কেন হচ্ছে এরকম হইলো। হুম, 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 এখনো মার্কস। হ্যাঁ, হুম, 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 হুম। বাট এটা আমি আসলে বলবো, আমার বলার মধ্যেই ছিল যে অ্যাকচুয়ালি আপনার এই পোর্টালগুলো, এটা আমি হয়তো আপনি কোয়েশ্চেন না করলে আমি শেষে বলতাম, এখানে যে পোর্টালগুলো আপনাকে যে স্কোরিং গুলো করে, এই স্কোরিং গুলো আসলে ট্রাস্টেবল না। ঠিক আছে, মানে আলফা বা ইপিউনি, এদের স্কোর কোনোভাবেই আপনি ট্রাস্ট করতে পারবেন না। যদি ট্রাস্ট করেন, মেইন এক্সামে যে ধরা খাবেন। এন্ড যারা বলে যে এখানে ট্রাস্ট করা যায়, বা যেসব আমি ধরেন যদি বলি হচ্ছে, যারা হচ্ছে এজেন্সি বলি অথবা কোচিং বলি, যারা বলে হচ্ছে এখানে আসলে এগুলো ট্রাস্ট করার মতো বা স্কোর যেটা পাচ্ছেন এটাই, আপনি যদি এটা বিশ্বাস করেন তাহলে আপনি এক্সামে মানে অবশ্যই একটা ধরা খাবেন। কারণ এখানে অ্যাকচুয়ালি ওরা মানে ওদের এআইটা এত ডেভেলপ না। তো আমি আপনাকে অনেস্ট কথাটাই বলবো যে অ্যাকচুয়ালি আপনি মেইন এক্সামে কি পাবেন, এটা এটা কারণ হচ্ছে আমি আমার স্টুডেন্টদেরকে ফলো আপে রাখি, এবং কে কত স্কোর তুলে কোন স্ট্র্যাটেজি ফলো করে সেটা আমি কিন্তু দেখি, তাদের রেজাল্টটা আমি ঢুকে দেখি, অ্যানালাইসিস করি, and যে স্ট্র্যাটেজিটা বেস্ট ওইটাই আমি আপনাদেরকে সাজেস্ট করব। এখন কথা হচ্ছে যে এটাই হচ্ছে মেইনলি হোয়াই ইউ উইল পে মি, মানে আপনি আমাকে কেন পে করবেন। ক্লাস
মানে ক্লাস দেখার জন্য না, ক্লাস করার জন্য আপনি আমাকে পে করবেন না। ঠিক আছে, ক্লাস কিন্তু অ্যাভেলেবেল পিটি সম্পর্কে। মানে ক্লাস, মানে একটা পড়া বোঝা কোনো বিষয় না। আপনি পিটি সম্পর্কে কত ভিডিও চান? আমার অনেক ক্লাস রেকর্ডিং আছে and আমি ক্লাস রেকর্ডিং ওপেন করে দিই সবার জন্য। আপনি ক্লাস রেকর্ডিং দেখেন, আপনি যাকে কিছু শেয়ার করেন, আমার কোনো সমস্যা নাই। বাট হোয়াই ইউ আর পেইং মি? বিকজ আই উইল সাপোর্ট ইউ। মানে আপনি যেটা পাবেন আমাকে পে করে সেটা হচ্ছে আমার সাপোর্ট। ঠিক আছে, অ্যান্ড আপনি স্কোর অ্যানালাইসিস, যে অ্যানালাইসিস গুলো এখানে পাচ্ছেন না, ঠিক আছে, এখানে আপনার স্কোর অ্যানালাইসিস গুলো মানে একদম মানে ভ্যালিড না। ঠিক আছে, কারণ আপনার এখানে আলফাতে আপনি নিজে প্র্যাকটিস করে দেখেন, আলফাতে স্কোরটা বেশি দেয়, এপিএনতে স্কোরটা কম দেয়। হুম। এটা একটা ইস্যু। আরো অনেক ইস্যু আছে, লাইক আপনার হচ্ছে ডিভাইস ইস্যু হতে পারে। আপনার হেডফোন যদি অনেক পুরনো হয়, ল্যাপটপ যদি পুরনো হয়, এই জন্য স্কোর কম আসে। আপনার আশেপাশে নয়েজ বেশি হলে সেজন্য স্কোর কম আসে। ডিফারেন্ট অনেকগুলো কারণে হচ্ছে আপনার স্কোর কম আসতে পারে। আবার এআই তো ইটস সেলফ ইজ রিগড, এআইটাও কিন্তু এখানে ঠিক মতো কাজ করতেছে না। আপনার এসব কারণে স্কোর কম বেশি হতে পারে, অনেক সময় বেশি দেখায়, অনেক সময় কম দেখায়। তাহলে আপনি আপনার নিজের স্কোর, নিজের অবস্থানটা বুঝতে হবে। আমার কাছে যারা পড়তে আসে ডিফারেন্ট ডিফারেন্ট প্রবলেম নিয়ে আসে। ধরেন যদি আমি আজকেই একটা টপিক দেখাবো রিড অ্যালাউড, আমি হয়তো আপনাদের করতেও দিতে পারি এখান থেকে। এখানে একটা টপিক, মানে অনেক ধরনের প্রবলেম এখানে আছে। কেউ কেউ হচ্ছে ফ্লুয়েন্সি ব্রেক করতেছে, কারো স্পিড, অনেক বেশি স্পিডে কথা বলে, কেউ কেউ হচ্ছে মানে কথা বলার সময় স্ট্রেস দেয়, চাপ দিয়ে কথা বলে, অ্যাকসেন্ট ঠিক নাই। তারপর হচ্ছে আপনার কথা বলার সময় মুখে জড়তা, ফাম্বলিং, ডিফারেন্ট ডিফারেন্ট সমস্যা। তো আপনি ভিডিও দেখলেন, সমস্যা নাই, ভিডিও তো ওপেন, ইউটিউবে ভিডিও ওপেন, আপনার সব জায়গায় ভিডিও পাওয়া যায়, আমার রেকর্ডিংও আমি আপনাকে দিয়ে দিতে পারবো। বাট আপনার প্রবলেমটা কোথায় সেটা আমি যদি আপনাকে ধরিয়ে না দিতে দেই, এবং সেই অনুযায়ী আপনি নিজের উপরে কাজ না করেন, জীবনেও ধরে নিলাম আপনি অনেক ভালো, সেক্ষেত্রে আপনি পাইতে পারেন। বাট আপনি যদি একটা অ্যাভারেজ স্টুডেন্ট হন, সেক্ষেত্রে আপনার কিন্তু ইংলিশের ক্ষেত্রে আপনার নিজের প্রবলেমটা ফাইন্ড আউট করে দেওয়াটা জরুরি, যে আপনার কোথায় প্রবলেম হচ্ছে। অ্যান্ড আপনি এটার স্কোরিং দেখে যদি সেটা করতে চান, তাহলে বড় ধরনের একটা ধরা খেয়ে যাবেন, সেটা আমি আপনাদেরকে বলতে পারি। আর এই জিনিসগুলো আসলে আমি যে আপনাকে সত্যি বলতেছি নাকি মিথ্যা বলতেছি, এটা কিন্তু মানে একদম জলের মতো পরিষ্কার, কারণ আপনি পাবলিক ওপিনিয়ন ম্যাটার করে। আমার কথাগুলো কি সত্যি না মিথ্যা, বা আমি অনেস্ট ভাবে আগাচ্ছি কিনা, সেটা কিন্তু অবশ্যই আপনি চেক করবেন। সেটা কিভাবে করবেন? এটা একটা পাবলিক ওপিনিয়ন নিলেই আসলে পাওয়া যায়। আপনি একটা রেস্টুরেন্টে যদি খাবার খাইতে যান, সেক্ষেত্রে আপনি কি করেন আগে? আপনি আগে রেটিং দেখেন, ওইখানে সবাই যে মানে খেয়ে কি বলছে জিজ্ঞেস করেন, কেমন খাবার সেটা জিজ্ঞেস করেন, তারপরে আপনি যান, তাই না? তো আপনি কিন্তু যদি সবাই বলে এটা ভালো তাহলে আপনি যাবেন, সবাই বলে যদি খারাপ তাহলে আপনি যাবেন না। আপনি এই কথাগুলো যে আমি যেটা বলতেছি, যে এইখানে স্কোরিং ঠিক নাই, এই কথাগুলো আপনি, আপনার জানা সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে কোনো এজেন্টকে না জিজ্ঞেস করা। আপনার কোনো ফ্রেন্ড যে এক্সাম দিছে, অথবা আপনার ফেসবুকে গ্রুপ আছে অনেক, এদের যে কাউকে আপনি জিজ্ঞেস করেন, যে একদম মানে পাবলিক মতামতটা আপনি নিবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে ইফ দিস থিংস আর ট্রু অর নট। ঠিক আছে, তো এজন্যই আসলে মানে স্কোর অ্যানালাইসিসটা খুব জরুরি। আপনারা যা প্র্যাকটিস করবেন, আমি আপনাদের যখন পড়াবো আপনাদের একটা পড়া দিয়ে দিব, একটা গাইডলাইন অনুযায়ী আমি আগাবো আপনাদেরকে নিয়ে, প্রত্যেকের জন্য আলাদা আলাদা। এই জন্য আমাদের ব্যাচগুলো একটা লিমিটেড ব্যাচ, প্রত্যেকের মানে উপর আমরা হচ্ছে কাজ করি ওইভাবে। এবং প্রত্যেককে আমরা একটা সেট অফ রুলস অ্যান্ড সেট অফ সিলেবাস দিয়ে আমি আগাই। তো আমি আপনাদেরকে যে পড়াটা দিব, ওর মধ্য থেকে আমি হচ্ছে পড়া নিব, অ্যান্ড আপনাদের হচ্ছে সেটা হচ্ছে অ্যানালাইসিস করব। আপনারা কি পাচ্ছেন সেটা কিন্তু শেয়ার করা যায়, অ্যান্ড সেটা আমি অ্যানালাইসিস করে আপনাদেরকে রিমার্কস দিব, যে হাউ ইউ আর ডুইং ইট রাইট নাও, আপনাদের স্কোরগুলো কেমন, বা কোথায় সমস্যা সেগুলো নিয়ে কাজ করব। অ্যান্ড এটা আমাদের, আমি মনে করি যে পার্সোনালি এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট একটা স্টুডেন্টের জন্য। পড়া জিনিসটা আসলে খুব একটা, বললাম কি, অ্যাভেলেবল জিনিস। এটাই আমি বলতেছিলাম তখন, যে ওই টেমপ্লেট ইস্যু হওয়ার কারণটা কি, যে যে জিনিসটা অ্যাভেলেবল অ্যান্ড এটা আসলে কাজ করতে এক সময়, এই জিনিসগুলো শর্টকাট টেকনিকগুলো অনেকদিন আগের কথা। তো যেটা আপনার কাছে অ্যাভেলেবেল, পিটি সম্পর্কে আমার বিশ্বাস, পিটি সম্পর্কে যত কিছু আসলে অনলাইনে আছে, অন্য কোনো ধরেন আইএলটিএস বা টোফেল এসব জিনিস সম্পর্কে আপনি এত কিছু আপনি অনলাইনে পাবেন না। পিটি একদম মানে অ্যাক্সেসিবল জিনিস। তো আপনি অনলাইনে যে জিনিস আপনি দেখতে পাচ্ছেন, সেই জিনিস তো সবাই দেখতে পারে। পিটি অফিসিয়ালসরা দেখতে পারে, ভার্সিটি দেখতে পারে, যে ভার্সিটি আপনি যে দেশে যাবেন সে দেশের ভার্সিটি এম্বাসি সবাই দেখতে পারে। এখন ভার্সিটি তো চাচ্ছে আপনার একটা একটা হচ্ছে কি প্রফেশনাল স্টুডেন্ট, ইংলিশ কথা বলতে পারে, ইংলিশে আপনার পড়াটা বুঝাবে, সে বুঝতে পারে, এ ধরনের স্টুডেন্ট, বা কথা বলতে পারে এরকম স্টুডেন্ট। তো পিটি দেখতেছে যে আপনাকে শর্টকাটে পাড়ি দিয়ে স্টুডেন্ট পাঠাইতেছে, সে কিছুই পারে না, সে চলে আসতেছে। তখন অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড বা যে কোনো দেশ, ওই দুইটা দেশে চলতো, অন্য কোনো দেশ আসলে কি করলো, পিটি কে বললো যে এই স্টুডেন্ট আমরা নিব না, যে আসলে পিটি দিয়ে আসবে, আপনাদের অ্যাক্রিডিটেশন অফ করে দিব। তখন পিটি বাধ্য হয়ে কি করলো, ওরা এই টেকনিক গুলা একটু ব্যান করা শুরু করলো, যে আপনার মুখস্থ লেখা শর্টকাট ওয়েতে যেগুলো করা যাচ্ছিল, ওইটাকে এখন আর ওরা অ্যালাউ করতে করে না। ঠিক আছে, কারণ ওদের বিজনেস, চিন্তা করেন 27,000 টাকা দিয়ে আপনি পরীক্ষা দিবেন, একটা পরীক্ষা দেওয়া দিতে দিলে 27,000 টাকা পাচ্ছে ওরা, বিশাল বিজনেস।
এটা মিস হয়ে যাবে। তখন কি করলো, এই টেমপ্লেট ইস্যু দূর করে ওরা এই জিনিসটাকে স্ট্রাকচারের মধ্যে নিয়ে আসলো। And আমি আবারও বলছি, স্ট্রাকচার তো আগেই বুঝাইলাম, ভয় পাওয়ার কোনো কারণ নাই। সেই অনুযায়ী আমরা আগাবো, যেটা হচ্ছে করলে আমরা স্কোর আনতে পারবো এখন। বাট আগের মতো জিনিসগুলো নাই, আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে। অ্যান্ড এখন হচ্ছে জিনিসটা হচ্ছে, মানে কি বলবো, যে আমরা হচ্ছে এখন মানে অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, যেগুলো আগে ছিল, আগে অনেক বেশি ইজি ছিল, বাট এই একটা কারণেই আসলে চেঞ্জ হয়ে গেছে। তো আমি এটা বলি না যে আপনার হচ্ছে চেঞ্জ হইলে মানে ভালো হয়েছে। অনেক দিক থেকে আমার অনেক স্টুডেন্ট ছিল ইংলিশ, আসলে ইংলিশকে আমি নলেজের মানে মাপকাঠি মনে করি না একটা মানুষের। মানুষ মানুষ ইংলিশ মানে একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার অ্যাকচুয়ালি। একটা মানুষ বিদেশে গেলে সে হয়তো পড়াশোনা করতে গেছে, সে কিছুদিন এখানে থাকলে কিন্তু কথা বলতে পারে। ইভেনচুয়ালি সৌদিতে যারা মানে আমার ফ্যামিলিতে আছে সৌদি গেছে, যে হচ্ছে এখানে থাকছে থেকে কিন্তু কথা বলা শিখে গেছে। তো ইংলিশ এরকম কোনো কঠিন কিছু না যে শিখতে পারতো না। এটা আসলে তাদের মর্জি, এখন আমরা এখানে কিছু করতে পারি না। বাট এটাই এখন বর্তমানে আপনাদের মেনে নিয়ে আগাইতে হবে। অ্যান্ড হচ্ছে এখন এটারও কিন্তু খুব কঠিন কিছু নাই, জন্য আমি আগেই দেখে নিচ্ছি যে ডিফিকাল্ট হয়ে গেছে এরকম না। এখন ওইটার সলিউশন আছে, অনেক বেশি মুখস্থ করতে হবে এরকমও না, বা নিজে সরি অনেক বেশি নিজে থেকে লিখতে হবে এরকমও না, আপনার মুখস্থর অনেক জায়গা আছে। তো এটাই হচ্ছে পিটি সম্পর্কে আমার বিস্তারিত। এখন হচ্ছে আমি আপনাদেরকে বলি যে আমি হচ্ছে যেটা শুরুতে বললাম যে আমি স্কোর নিয়ে মানে আগাবো, প্রবলেম সলিউশন নিয়ে আগাবো, এন্ড আপনাদের গাইডলাইন দেওয়া হবে, ফুল টাইম সাপোর্ট আমরা প্রোভাইড করব। বা আমি নিজে সবসময় সেটা নিয়ে কেয়ারফুল যে আমার স্টুডেন্টরা কিরকম আগাচ্ছে। তো এই ছিল হচ্ছে পিটি সম্পর্কে আলোচনা। অ্যান্ড পিটির আপনাদের আরো ছোটখাটো কিছু কথা বলি, যে আপনার পিটি সম্পর্কে আসলে এক্সাম সেন্টারের পরিবেশ নিয়ে কথা বলাটা জরুরি। ওইখানে আসলে কি পরিবেশে আপনার এক্সাম দিবেন, যদিও আমি এটা নিয়ে এখন খুব বেশি মানে ই করব না, বর্ধিত করব না জিনিসটা, কারণ এক্সাম সেন্টারে কিন্তু অনেক ধরনের প্রবলেম আপনি ফেস করবেন। হ্যাঁ, যেখানে কি ধরনের পরিবেশ আছে, নয়েজ ইস্যুস, তারপরে হচ্ছে টেকনিক্যাল ইস্যুস গুলো, ডিভাইস ইস্যু কিভাবে হইতে পারে, কোথায় এক্সাম দিলে ভালো হবে, এই জিনিসগুলো নিয়ে আমরা প্রত্যেক ক্লাসে আমরা কথা বলবো। এগুলো কিন্তু খুব বড় ইস্যু। লাইক স্পিকিং সেকশনে, এটা অনেকে জানেন অনেকে জানে না, যে কোনো একটা টপিক আপনি আনসার করতে গেলে আপনার হচ্ছে অ্যান্সার করার আগে একটা বিপ সাউন্ড দেয়, কথা বলা শুরুর আগে একটা বিপ সাউন্ড দেয়, সেটা শোনার 3 সেকেন্ডের মধ্যে কথা বলতে হয়। এবং সে তার মধ্যে যদি আপনি কথাটা না বলেন, তাহলে আপনার অটো হেডফোন অফ হয়ে যায়। ঠিক আছে, তো এই জিনিসটা না জেনে যদি আপনি এক্সাম দিতে যান, তাহলে তো আপনার এক্সাম স্বাভাবিক, আপনি এক্সামে খারাপ করবেন। এরকম অনেক হাজারটা উদাহরণ আছে যে কি কি মানে করে আপনার যাইতে হবে। এই এক্সাম সেন্টারটা খুব ম্যাটার করে, কারণ আপনারা বা আমরা এভাবে এক্সাম দিয়ে অভ্যস্ত না। আমরা খাতায় কলমে খাতায় লিখে লিখে অভ্যাস মানে পরীক্ষা দিছি। এ ধরনের এক্সাম কিন্তু আমরা দিয়ে অভ্যাস অভ্যাস নাই আমাদের। তো অবশ্যই মানে মাথায় রাখবেন যে এক্সাম সেন্টারের স্ট্র্যাটেজিটা যদি আমাদের ঠিক না রেখে আগাই, অনেক ধরনের বিপদে পড়বো। তো বিটি ইজ মেইনলি আবার স্ট্র্যাটেজি অ্যান্ড প্র্যাকটিস। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবেন, স্ট্র্যাটেজিটা খুব ভালো রেখে যদি আগান তাহলে স্কোর আনাটা সম্ভব। প্ল্যানিং করে আগাইতে হবে। তো সেই প্ল্যানটা আমি আপনাদের জন্য তৈরি করবো, যে কার জন্য, প্রত্যেকের জন্য সেম প্ল্যানিং না, কেউ একটু বেশি পড়তে হবে, কারোর জন্য কেউ একটু কম পড়তে হবে। হ্যাঁ, সেই জিনিসটা নিয়ে আমরা হচ্ছে পার্সন টু পার্সন আগাবো। এখন আসি আপনাদের পিটির একটা টপিক নিয়ে, যেটা আমি আজকের ক্লাসে পড়াবো আর কি। যারা আজকের ক্লাসের স্টুডেন্ট তাদের জন্য আমি বলতেছি, আজকে আমি আপনাদের সাথে পড়বো হচ্ছে রিড অ্যালাউড, অর্থাৎ স্পিকিং সেকশনের সব থেকে সহজ টপিক, রিড অ্যালাউড। অ্যান্ড এটা আমি যদি এটা সম্পর্কে বলি, যারা জানেন তারা তো ভালো, না জানলে বলি যে একটা সময় এত সহজ ছিল যে মানে এটা বলতেছি 7 আগস্টের আগের কথা, রিড অ্যালাউডে মার্ক ছিল 60 মার্ক ছিল। একটা টপিকে কি করতে হইতো, একটা প্যাসেজ আসতো, ওটা দেখে দেখে রিডিং পড়তে হইতো। হ্যাঁ, আইএলটিএস আইএলটিএস এর মতো না যে আপনার ফ্রি ফ্রি স্টাইলে কথা বলতে হবে, দেখে দেখে রিডিং পড়তে হইতো। এন্ড এই একটা টপিকের মার্ক ছিল 60। আমি আবার বলে দেই, এই প্রত্যেকটা সেকশনে 90 করে মার্ক। স্পিকিং এ 90, রাইটিং এ 90, রিডিং এ 90, লিসেনিং এ 90। সেখানে স্পিকিং এর জাস্ট রিডিং এর মধ্যেই ছিল 60। তবে সেটা 30 মার্ক আবার শেয়ার হইতো রিডিং এ, মানে স্পিকিং এ সাস্টেইন করতো 30, মানে 30টা এখানে থাকতো। তাহলে চিন্তা করেন, এই স্পিকিং এর যে 90, তার 3 ভাগের 1 ভাগ খালি একটা রিডিং পড়াতেই। তাহলে এত ইজি ছিল একটা সময়। তো এই জন্য রিড অ্যালাউডটা একটা টাইমে খুবই গুরুত্ব সহকারে পড়া হইতো। And অনেক রুলস রেগুলেশন মেনটেন করে পড়া হয় রিড অ্যালাউডটা। বাট এখন সেই জিনিসটা নাই, এখন এটা স্কোর চলে আসছে হচ্ছে 8 থেকে 12 বা 10 থেকে 12 এই রেঞ্জে। মানে আপনার কোয়েশ্চেন আসবে এখানে রিড অ্যালাউডে হচ্ছে 10 থেকে 12টা কোয়েশ্চেনের মার্কস, তো টোটাল হচ্ছে 10 থেকে 12, মানে প্রত্যেকটা করার জন্য 1 মার্ক করে, খুবই কম। আগের থেকে প্রায় অনেক কমে গেছে। 60 মার্ক ছিল, কোথায় 60 মার্ক, কোথায় টোটাল 12 মার্ক। তো সরি, এটা হচ্ছে আপনার 10-12টা আসবে না, 5-6টা কোয়েশ্চেন আসবে রিড অ্যালাউডে। তো কিরকম হয়, রিড অ্যালাউডে হয় হচ্ছে আপনার এরকম একটা প্যাসেজ আপনাকে দেয়,
এই প্যাসেজটা আপনাকে পড়ার জন্য একটা সময় দেয় 30 সেকেন্ডের মতো, 30 সেকেন্ড বা 25 সেকেন্ড, প্যাসেজ বড় হইলে 35 সেকেন্ড দিতে পারে। প্যাসেজের উপর ডিপেন্ড করে একটা সময় দেয় যে আপনি আগে নিজে নিজে মনে মনে পড়েন। when returning to borrowed book if there are missing pages 6 মনে 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 পড়তেছেন এভাবে। কিছু কিছু ওয়ার্ড আপনার মনে হইলো কঠিন, এটিকুয়েট, আচ্ছা এটা বানানটা পারতেছেন না, এটিকুয়েট, হ্যাঁ এভাবে পড়লেন। তারপর হচ্ছে অ্যাকনোলেজ, হ্যাঁ, তারপর লাইব্রেরিয়ান, ওকে, মিসআন্ডারস্ট্যান্ডিং, বড় বড় এই এই কিছু কিছু ওয়ার্ড আপনার মনে হলো যে কঠিন, তো আপনি পুরোটা পড়লেন। পড়ার পরে আপনি যখন রেডি হবেন, হ্যাঁ, রেডি হওয়ার পরে আপনাকে এখানে পড়তে বলা হবে যে আপনি রিডিংটা পড়েন, এবং সে তখন হচ্ছে বিপ সাউন্ড দিবে। তো এটা হচ্ছে মেইনলি থিমটা, আমি আপনাদেরকে আগে থিমটা বুঝাইলাম যে জিনিসটা আসলে কিভাবে হয়। তো এরকম আমি আপনাদেরকে একটা রিডিং আসলে আপনাদের আমি সবাইকেই পড়তে দিব। তো আপনারা কি, যারা আজকের ব্যাচের আছেন তারা তো পড়তেই হবে, যারা নাই তারা আমাকে বলতে পারেন যে রিড অ্যালাউড, আমি আপনাদের পরিস্থিতি বোঝার জন্য আমি আপনাদের একটা রিডিং পড়তে দিই। এন্ড কার কি সমস্যা আছে এটা একটা ভালো দিক হবে, যাদের সমস্যা আছে তাদেরকে আমি একটু ধরেও দিতে পারবো যে আপনাদের কি সমস্যাটা আছে বলার ক্ষেত্রে। লাইক আমি আপনাদের জন্য একটা ইজি একটা বের করি, লাইক টিচিং প্রফেশন, এটা আমি আপনাদের জন্য বের করতেছি। তো সাদ্দাম ভাইয়া, শুনতে পাচ্ছেন? জি ভাইয়া হ্যাঁ, শুনলাম। জি। আপনি একটা কাজ করেন, আপনি এই যে ইয়াটা আছে মনে মনে একবার নিজে একবার পড়েন, পরে যখন রেডি হবেন তখন আমাকে বলেন যে আপনার এটা আপনি রেডি বলার জন্য। পাশে আছো তো, আমি একটু ও আচ্ছা, ঠিক আছে তাহলে। দেখতেছি। আচ্ছা, আপনি বাসে থাকলে সমস্যা নাই, আমি এরপরে অন্য কারোর কাছে যাচ্ছি। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, সমস্যা নাই। আমি এরপরে যাচ্ছি হচ্ছে, আচ্ছা এখানে হচ্ছে জেফারসন ভাইয়া। হুম, আপনি এটা দেখে একবার হচ্ছে ইয়া করেন, আপনি পড়েন, নিজে মনে মনে পড়েন, পড়ার পর রেডি হলে আমাকে বলেন যে আপনি পড়ার জন্য প্রস্তুত। জি, পড়তে পারেন। This is indeed telling you patience, as it continues to start and breaking in the home, feel quiet and free. Enduring commitment, distribution, the combination of inclusive situation and the rewarding effect. আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া, অনেক সুন্দর পড়ছেন। তবে আপনার বলার ক্ষেত্রে কিছু প্রবলেম ছিল, লাইক কিছু প্রোনাউন্সিয়েশন ইস্যু অ্যান্ড স্পিডটা একটু কম, ঠিক আছে, এটা কিন্তু আমি শুনে বুঝতে পারতেছি। আপনার স্পিডটা, এই যে স্পিডটা আমার দরকার সেটা আসলে আসতেছে না, অ্যান্ড প্রোনাউন্সিয়েশন ইস্যু, এর দুইটা হচ্ছে মেজর ইস্যু। তো এটা আসলে আমরা শুনতে শুনতে আমরা বুঝতে পারছি প্রত্যেকেরই এরকম। আমি সবাইকে এখন পড়া ধরতেছি না, যেহেতু ইন্ট্রো ক্লাস, আমি কারো পড়া আপাতত ধরতেছি না, অনেকে শাই ফিল করবে। উম, আমি আপনাদেরকে নিজে থেকেই বলি মানে কি 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 ধরনের প্রবলেম থাকে, এন্ড আপনারা যারা ক্লাসে আছেন, রেকর্ডিং হচ্ছে সমস্যা নাই, তারপরেও খাতা কলম যদি সাথে থাকে নোট আউট করতে পারেন যে এই টপিকে আমরা কিভাবে এটা করতে হবে, কিভাবে পড়তে হবে, সেটা আমি আপনাদেরকে বলি। প্রথম কথা হচ্ছে রিড অ্যালাউড আপনার যেটা করতে হয়, আমি আপনার শুরু থেকে আবার দেখাই সিস্টেমটা, আগে বলেই হচ্ছে মানে পড়ার সিস্টেম না, আগে আপনার মানে আপনি মেইন এক্সামে কিভাবে এটাকে ফেস করবেন সেটাও তো জানা জরুরি। কারণ এটা তো হাত, আমি আবারও বলতেছি, খাতা কলমের এক্সাম না। আপনার এখানে আপনার মাউস কিভাবে কন্ট্রোল করবেন, কোথায় আপনার মাউস রাখতে হবে, কেন রাখতে হবে, সেটা আমরা আপনাদেরকে আগে জানানোটা জরুরি। লাইক আমি এটাকে রিডু দিচ্ছি, আপনার হচ্ছে টাইম হইতেছে 35 সেকেন্ড, এই 35 সেকেন্ডের মধ্যে আপনার এই জিনিসটা পড়তে হবে। অ্যান্ড মাথায় রাখবেন স্ট্র্যাটেজির জায়গা কোথায়। স্ট্র্যাটেজির জায়গাটা হচ্ছে এখানে, আপনি হয়তো আমার ক্লাস দেখলে বা যে কোনো ক্লাস দেখলে আপনি হয়তো বুঝতে পারেন এই জিনিসগুলো যে হ্যাঁ পড়াগুলো এরকম, বা স্ট্র্যাটেজির জায়গাটা হচ্ছে এখানে। সেটা হচ্ছে আমি আপনাদেরকে বলি যে এই যে রেকর্ডিংটা, এখানে রেকর্ডিং বলতেছে যে রেকর্ডিং শুরু হবে 15 সেকেন্ড, এটা বলতেছে এই টাইমটা যখন 5 থেকে 6 সেকেন্ডের মধ্যে চলে আসবে, তার আগেই আপনাকে রেডি হয়ে থাকতে হবে। আপনি যদি এই টাইম চলে যাচ্ছে, আপনি এখন এখনো পড়তেছেন মোটিভেশন এন্ড দ্য রিওয়ার্ডিং অ্যাসপেক্টস, হুট করে আপনার টাইমটা শেষ হয়ে গেল আর আপনি একটা বিপ সাউন্ড শুনলেন, তখন পড়া শুরু করলেন, তখন যে জিনিসটা হবে, আপনি এই সাডেন একটা ইম্প্যাক্টের কারণে আপনার কিন্তু পড়া শুরু করলে আপনি অবশ্যই হোঁচট খাবেন বা কোথাও না কোথাও আটকে যাবেন কথা বলতে চেয়ে। তো এই ধরনের প্রবলেম গুলো হবে যদি আপনি এই এই জিনিসটা আগেই মাথায় না রাখেন যে এটা 5 থেকে 6 সেকেন্ডের মধ্যে আপনার এখানে কি করতে হবে, রেডি থাকতে হবে। এখন রেডি থাকা শুধু, এটা তো বললাম হচ্ছে মনস্তাত্ত্বিক বিষয়। এখন আসি আমি হচ্ছে ডিভাইস রিলেটেড, লাইক আপনার এটা যখন, আবারও বলতেছি, আপনার এই টাইমটা যখনই শুরু হোক, আপনার এই মাউসের যে কার্সরটা এখানে এই বাটনে থাকবে,
অর্থাৎ এখানে মেইন এক্সামে নেক্সট বাটন নামে একটা অপশন থাকে, যারা এক্সাম দিয়েছেন দিয়ে থাকলে এখানে অবশ্যই জানেন এটা নেক্সট বাটনে এখানে একটা অপশন থাকে। এইখানে মাউসটা রেখে দিতে হবে আপনার, রেখে দিতে হবে। এর কারণ হচ্ছে আপনার এই মাউসটা রেখে দিলেন, 5 থেকে 6 সেকেন্ড চলে আসছে, এটা বিপ সাউন্ড দিবে, আপনি পড়া শুরু করবেন। টিচিং ইজ ইনডিড এ চ্যালেঞ্জিং প্রফেশন, ইট ইট কন্টিনিউস টু অ্যাট্রাক্ট অ্যান্ড রিটেন ইন্ডিভিজুয়ালস ইয়ার আফটার ইয়ার, ম্যানি অফ হোম রিমেন ইন দ্য ফিল্ড ফর 5, 10 অর মেমোরিয়াস। পুরোটা পড়লেন, ঠিক আছে? পড়ার পরে আপনার কি করতে হয়, পড়ার পরে আপনার হচ্ছে এখানে নেক্সটে ক্লিক করলে এর পরের কোশ্চেনে তারপরে হচ্ছে যায়, এভাবে নেক্সটে ক্লিক করলে পরে হচ্ছে যায়। তো এখানে বিষয়টা হচ্ছে এরকম, আপনি যে পর্যন্ত নেক্সটে ক্লিক না করবেন ওই কিন্তু আপনার কথাটা ততক্ষণ রেকর্ড করবে। লাইক আমি যদি দেখাই, ধরেন এই যে রেকর্ডিং ধরেন শুরু হয়েছে। হ্যাঁ, সাবমিট তো করতে হবে, নেক্সটে ক্লিক করলে তো সাবমিট, নেক্সটে ক্লিক করে এখানে সাবমিট অপশন থাকে। হুম, নেক্সটে এখানে মেইন এক্সামে আপনার এরকম থাকবে না, মেইন এক্সামে এরকম থাকবে না, এই জন্যই তো বলতেছি মেইন এক্সাম কিরকম সেই জিনিসটা তো আপনাদের আইডিয়া দিতে হবে। এটা তো আসলে একটা প্র্যাকটিস পোর্টাল, আলফা এপিউনি দুইটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট দেখতে। মেইন এক্সামের পোর্টাল, মেইন এক্সামের জিনিসগুলো কিন্তু এখানে না, আছে হচ্ছে মক টেস্টের মধ্যে। সেখানে গেলে আপনাদের দেখাইতে পারবো যে মেইন এক্সামের মানে ইয়াটা কিরকম, ভিজুয়ালসটা কিরকম। ওইসব জিনিস জানাটা জরুরি, কারণ একটা ছোটখাটো ভুলের কারণে মানে মানে ছোট একটা ভুল যে আপনার নেক্সট বাটন কোথায় বা কি করতে হবে এটা যদি না জেনে এক্সাম দিতে যান, তাহলে আপনি যে কত বড় বিপদে পড়বেন। কারণ পুরো এক্সাম আপনার জন্য থামবে না, এটা হিউম্যানাইজ না, এটা এআই। ভালো করে মাথায় রাখেন, এখানে কোনো দয়া মায়া দেখানোর কেউ নাই। আপনার জন্য একটু থামবে বা আটকাবে সময়, এরকমও না। আইএলটিএস 2 দিনে পরীক্ষা হয়, ফ্লেক্সিবিলিটি আছে। এখানে আপনার টানা 2 ঘন্টা পরীক্ষা হবে। যে একটু মানে ওই স্ট্র্যাটেজির জায়গা থেকে পিছায়া যাবে, প্রিপেয়ার না হয়ে যাবে, সে এক্সাম খারাপ করবে, এটা আমি 100% লিখে দিতে পারি। কারণ আপনার অবশ্যই এটা আগে থেকে সবকিছু জেনে যাইতে হবে যে কিভাবে আমরা এক্সাম দিব। আমরা যদি একটা জিনিসও মিক্স করি তার জন্য যে কত বড় বিপদে পড়তে পারি। লাইক আমি আপনাদের একটা এক্সাম্পল বলি, আমার একটা স্টুডেন্ট, এটা হয়তো যারা আগেও বলছে এই কথাটা, যে মেইন এক্সামে আপনার কিছু জায়গায় নোট টেকিং বা শুনে লেখার জায়গা আছে, সেখানে হচ্ছে সে এক্সাম দিতে যায় হচ্ছে সে মানে মানে আমাদের নর্মালি আমরা এক্সাম দিই কিসে, কলম দেয়, পেজ দেয়। ওইখানে তো কলম পেজ দেয় না, ওইখানে দেয় হচ্ছে মার্কার অ্যান্ড ওই লেমিনেটিং করা পেপারগুলো, যেটা হচ্ছে মুছা যায়, মার্কার দিয়ে লিখতে হয়। তো এটা তো মানে ওকে বলা হয়েছে যদিও, তারপরেও সে একটু এই জিনিসটা খেয়াল করে নাই, তার মার্কারগুলো সে চেক করে নাই। তো এখানে যেটা হয়, এসি রুম, মার্কারের ক্যাপ খুলে দিলে অল্প সময়ের মধ্যে সে শুকায় যায়। তো আগের যে স্টুডেন্ট, যে ইমিডিয়েট আগে যে স্টুডেন্টটা, সে হচ্ছে মার্কার খুলে রেখে গেছিল। সো সে এক্সাম দিয়ে যায়, প্রথমে 3টা মার্কার তাকে চেক করে নিতে হয়, সেটা আমি আগেই বলে দেই, বাট সে করে নাই। যখন লেখার সময়টা আসলো তখন তার দেখে মার্কার দিয়ে কালি বের হয় না। তো সেটা এমন একটা জায়গায় যেটার মার্কস হচ্ছে 20, অ্যান্ড ওই লেখাটাই সব থেকে, ওই লেখা 1 মিনিটের কথা অডিও হয়, ওই লেখাটা না লিখতে পারলে তার 20-এর মধ্যে মোটামুটি মানে 80% মার্ক গন হয়ে যাবে, এরকম একটা জায়গা। সেটা হচ্ছে এসএসটি, আমরা স্পোকেন টেক্সট। হুম, এই পার্টটা। তো সে এই জায়গাটাতেই এই কাহিনীটা হয়েছে, এবং এখানেই সে একদম মানে খুব বাজেভাবে ফল করছে। জাস্ট একটা ভুলের কারণে তার এখানে এত বড় একটা সমস্যা হয়ে গেছে। মানে এটা পরবর্তীতে সে ওইটার জন্য যে এই যে মানসিকভাবে ভেঙে পড়লো, তার পরবর্তীতে সবগুলো সমস্যা হয়ে গেছে। তো ছোটখাটো অনেক ছোটখাটো ভুল আছে, যেটা আমাদের মেইন এক্সামে আমরা স্ট্র্যাটেজিক্যাল জিনিসগুলো, হ্যাঁ, শুধু পড়াশোনা দিয়ে হয় না, স্ট্র্যাটেজি থাকতে হয়, প্ল্যান থাকতে হয়, অর্গানাইজড ওয়েতে যাইতে হয়, প্রিপারেশন নিয়ে যাইতে হয়, তাছাড়া আপনার একটা ভালো স্কোর আশা করা যায় না। কারণ আমারও বলতেছি এটা পুরোপুরি ডিফারেন্ট কাইন্ড অফ এক্সাম। সেটা আপনার অবশ্যই যদিও ইজি, বাট আপনার টেকনিকটা জেনে যাইতে হবে, সেটা আমি এখানে বলতেছি। যে আপনার এই জিনিসটা আপনি যখন পড়বেন, যতক্ষণ আপনি এটা পড়বেন ততক্ষণ ও আপনার কথাগুলো রেকর্ড করবে। হ্যাঁ, ধরেন আপনি পড়তেছেন, স্কুলস হোস্ট প্যারেন্ট টিচার কনফারেন্সেস 4 times a year and it is important for families to attend. This is your chance to meet with teachers and ask questions about your child's progress. It can be helpful to write down questions ahead of time. আপনার বলা শেষ, কিন্তু এই যে দেখেন, আমি আমি কিন্তু আমার বলা শেষ, ও কি বলা মানে কথা রেকর্ড করা থামাইছে? ওর কিন্তু নির্দিষ্ট একটা টাইম আছে, ও 30 সেকেন্ড পর্যন্ত রেকর্ড করে বা 40 সেকেন্ড পর্যন্ত। আপনার যদি শেষ হয়ে যায় আপনার সাথে সাথে নেক্সটে ক্লিক করতে হবে, এছাড়াও কিন্তু রেকর্ড করতে থাকবে আপনার কথা। তো সমস্যা যেটা হয়, আপনার মাউস যদি এখানে না থাকে, আপনার মাউস আছে এখানে, আপনি এটাকে এই র্যান্ডমলি এখানে এনে নিয়ে এসে নেক্সটে ক্লিক করে এখানে আরেকটা অপশন আছে সাবমিট, ওইটাতে ক্লিক করতে হয়, তারপরে আপনি পরের কোয়েশ্চেনে গেলেন। তাইলে আপনার ওই জায়গায় প্রায় 3-4 সেকেন্ডের একটা সময় লেগে যায়। অ্যান্ড এই জিনিসে, হয় রেকর্ড করতে থাকি। হ্যাঁ, ওইটা যে রেকর্ড করতে থাকে ওই ওই সময় তো আপনি কথা বলেন না, চুপ আছেন, তাই না? কথা বলা শেষ, রেকর্ড আপনার হচ্ছে রিডিং পড়া শেষ, তাহলে এই টাইম যে আপনি চুপ আছেন, ও ভাবে তো এআই তো আর মানুষ না, ও তো আপনাকে বুঝবে না যে আসলে কথা বলতেছে না কেন। ও ভাবে আপনি হচ্ছে এখানে পারতেছেন না দেখে কথা বলতেছেন না। এটাকে বলা হয় ফ্লুয়েন্সি ব্রেক, মানে আটকে গেছেন। এটা ভাবে ওই টাইমটা যদি আপনি দেরি করেন। তো আপনার সব থেকে আইডিয়াল হচ্ছে আপনার মাউসটাকে এই নেক্সটেই রাখতে হবে।
অ্যান্ড আপনার যখন কথা শেষ, সাথে সাথে নেক্সটে ক্লিক করতে হবে অ্যান্ড সাথে সাথে পরের কোশ্চেনে চলে যেতে হবে। নাহলে আপনি যদি এখানে দেরি করেন, শেষে দেরি করেন, তাহলে হচ্ছে ফ্লুয়েন্সি ব্রেক করবে, ধরবে। আর যদি শুরুতে দেরি করে শুরু করেন, আবারও বলতেছি, শুরুতে যদি 3 সেকেন্ডে বেশি দেরি করেন, তাহলে তো হেডসেটই অফ করে দিবে। তো এই জিনিসগুলো আসলে না জেনে গেলে যে কত ধরনের ডিজাস্টার সিচুয়েশনে একটা স্টুডেন্ট পড়তে পারে, মানে সেটা আসলে ভাবার বাইরে। হ্যাঁ, তো এই জিনিসগুলো অবশ্যই জানতে হবে, এটা আমি বললাম হচ্ছে। জি জি। এটা কি আপনার স্লো করে বলা কি স্পিডে বলা? হ্যাঁ, এটা এটা হ্যাঁ, স্পিডে স্পিডে বলবো নাকি স্লোতে বলবো সেটা হচ্ছে, মানে অ্যাকচুয়ালি খুব বেশি স্পিডে যে বলা যাবে এরকম না, আবার খুব স্লো বলা যাবে এরকম না, সেটা নিয়ে আমি আসলে আসতেছি। আমি রিডার আউটটাই বুঝাবো। আমি এই জিনিসটা বললাম কি টেকনিক্যাল জিনিসটা, যে আপনার মাউস কিভাবে ইউজ করবেন, কখন রেডি, এটা কি স্ট্র্যাটেজিক্যাল জিনিস। এখন আসি হচ্ছে কন্টেন্ট রিডিং এর জিনিসটাতে, যে স্লো করব না ফাস্ট করব না, কিভাবে পড়বো এই জিনিসগুলো। তো রিডিং পড়ার যে কোয়ালিটি গত জায়গা, সেই জায়গাগত কিছু জিনিস আছে, সেই জিনিসগুলো আপনারা অবশ্যই খাতায় নোট করবেন যাদের খাতা আছে। ফার্স্টে সব থেকে বড়, মোস্ট ইম্পর্টেন্ট, মানে আমি মানে কি কি ফলো করে আপনাদের পড়তে হবে সেগুলো আমি বলবো। প্রথম যে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফ্লুয়েন্সি ব্রেক দেওয়া যাবে না, কোথাও থামা যাবে না। সেটা সবাই জানেন, আমি শুরুতেই বলছি, কোথাও না আটকানোর বিষয়টা। তো স্কুলস হোস্ট প্যারেন্ট টিচার কনফারেন্সেস 4 times a year, and it is important for families to attend। ঠিক আছে, এই যে এইভাবে পড়া, এটাকে বলা হয় ফ্লুয়েন্সি ব্রেকস। এই জিনিসটা করা যাবে না, আপনার পড়তে হবে একভাবে। ঠিক আছে, মানে আপনার কোথাও না থেমে, পুরোটা থামতে পারবেন জাস্ট ফুল স্টপ যেখানে আছে সেখানে, এছাড়া কোথাও থামাটা অ্যালাউড না। তো আপনার পুরোটা একবারে পড়তে হবে। দ্বিতীয় যে ইস্যু, সব থেকে মেজর ইস্যু, সেটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন, উচ্চারণ। তো এই দুইটা ইস্যু আসলে আপনারা সবাই জানেন, বাট আগেও এটা বললাম, একটু আগে স্পিকিং নিয়ে যখন কথা বলতেছিলাম তখন এই জিনিসগুলো বলছি, ফ্লুয়েন্সি অ্যান্ড প্রোনাউন্সিয়েশন। বাট এরপরে আর কি কি আছে? এরপরে আছে হচ্ছে স্ট্রেস। স্ট্রেস মানে হচ্ছে আপনি কোথাও কোনো শব্দকে চাপ দিতে পারবেন না। এটা আপনার আইএলটিএস এর থেকে আলাদা। এই সমস্যাটা আমি অনেক বেশি দেখি যারা আইএলটিএস থেকে আসেন। চাপ দিয়ে পড়াটাকে আমি মানে ভুল বলি না, ভুল অবশ্যই না, ওটা আরো বেশি মানে ওটা আরো বেশি সমৃদ্ধ। যারা আইএলটিএস করে আসে, যারা আইএলটিএস স্পিকিং করে, ওইটা ওইটা একটা অ্যাকসেন্ট ফলো করে, লাইক আমেরিকান অ্যাকসেন্ট আছে, ব্রিটিশ অ্যাকসেন্ট আছে, প্রত্যেকে একটা অ্যাকসেন্টে ওখানে কথা বলতে হয়। তো আমার যারা আইএলটিএস স্টুডেন্ট আছে তারা এখানে এসে এটা পড়ে, এই জিনিসটা যদি আমি পড়তে দিই তারা এইভাবে পড়বে: schools host parent teacher conferences 4 times a year, and it is important for families to attend. This is your chance to meet with teachers and ask questions about your child's progress. It can be helpful to write down questions ahead of time। মানে এখানে পড়বে কি একটু আমেরিকান অ্যাকসেন্টে নিয়ে এটাকে পড়বে। আমি যে এখানে এই যে স্কুলস যে শব্দটা আছে, এটাকে আমি কিভাবে পড়ছি, এটাকে পড়ছি স্কুলস। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার টাইমসটাকে কিভাবে পড়ছি, টাইমস। ফোরটাকে কিভাবে পড়ছি, ফোর। এই জিনিসগুলো আইএলটিএস এ দরকার পড়ে। হ্যাঁ, ওরা কিন্তু এইভাবে আসলে ওয়ার্ড মানে ভোকাবুলারি ইয়ে করে, ক্লাসের মধ্যে শিখায় স্পোকেন ইংলিশ গুলোতে কিভাবে উচ্চারণ করতে হবে। এখানে আসলে এটা করা যাবে না। পিটি অ্যান্ড আইএলটিএস এই জায়গাটাতে খুব ডিফারেন্ট। আপনার এখানে পড়তে হবে হচ্ছে একটা কি স্ট্রেস ছাড়া, লাইক এই যে নর্মাল স্কুলসকে আমরা যদি নর্মাল বলি, স্কুলস হোস্ট প্যারেন্ট টিচার কনফারেন্সেস 4 times a year, and it is important for families to attend. This is your chance to meet with teachers and ask questions about your child's progress. It can be helpful to write down questions ahead of time। আমি যেভাবে পড়লাম, দিস ইজ দ্য ওয়ে অ্যাকচুয়ালি আপনার মার্কস আনার জন্য। আমি কিন্তু চাইলে ওইভাবে পড়তে পারতাম, কিন্তু ওইভাবে পড়লে আপনার মার্কস আসবে না, কারণ আপনি স্ট্রেস দিচ্ছেন। এটাকে যদি নর্মালি পড়ি সেটা হচ্ছে স্কুলস, আর যদি আপনি মানে ওই অ্যাকসেন্টে পড়েন স্ট্রেস দিয়ে, স্কুলস। ঠিক আছে, এটা করা যাবে না। তারপর হচ্ছে ফোর, এটা করা যাবে 4 times, 4 times এভাবে না, 4 times নর্মাল। তো এই স্ট্রেস, এটা হচ্ছে একটা বড় একটা ইস্যু যেটা অনেকেই করে ফেলে, এটা করা যাবে না। তারপর হচ্ছে আঞ্চলিকতার যে বিষয়টা, অনেকে আঞ্চলিকতা চলে আসে, টোনের সমস্যা। টোনের সমস্যাটা কোনো সমস্যা না। হ্যাঁ, আপনার আঞ্চলিকতা থাকতে পারে, বাট আপনার মানে আমার অনেক স্টুডেন্ট আছে, ধরেন আপনার হচ্ছে দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গ বেশি বা সিলেটের দিকে, এদের একটা আঞ্চলিক সমস্যা থাকে, কথা বলার টান থাকে। বাট এটা কিন্তু কোনো সমস্যা না। সমস্যা তখনই যখন আপনার প্রোনাউন্সিয়েশন, উচ্চারণের সমস্যা থাকে, কারণ মানুষ স্বাভাবিক, অনেক ডিফারেন্ট স্টেট থেকে এখানে এক্সাম দিবে। সবার ভাষা, সবার মানে অ্যাকসেন্ট তো একরকম না। আমেরিকান অ্যাকসেন্ট থাকতে পারে, বাট আবার এভাবে চাপ দিয়ে পড়তে পারবেন না, যেটা আমি বলতে যাচ্ছি। এটা গেল স্ট্রেস। এরপরে একটা ইস্যু আসে, সেটা হচ্ছে স্পিড। অনেক বড় একটা ইস্যু, স্পিডটা কি, যে আপনি কি স্পিডে বলবেন, আপনি জোরে পড়বেন না আস্তে পড়বেন, মানে সরি ফাস্ট পড়বেন নাকি একটু স্লো পড়বেন, সেটা আমি বুঝাই। ফাস্টও না স্লো না, বেশি ফাস্ট পড়লে যেটা হয়, অনেকে আছে যারা ফাস্ট পড়তে পারে, লাইক এটা আসলে তাদের অ্যারোগেন্স। লাইক আমি পড়তে পারি দেখেই পড়বো এরকম না। লাইক স্কুলস হোস্ট প্যারেন্ট টিচার কনফারেন্সেস 4 times a year, and it is important for families to attend. This is your chance to meet with teachers and ask questions about your child's progress. It can be helpful to write down questions ahead of time। আমি পড়তে পারি ফার্স্ট,
তাই বলে যে আমি এখানে পড়বো, পড়লে যে বেশি মার্ক পাবো এরকম না। কারণ হচ্ছে ওরা, আপনি যখন বেশি স্পিডে পড়বেন, আমি মানুষ আপনার কথা বুঝতে পারি, এআই আপনার কথা বুঝতে পারবে না। এআই আপনার কথাগুলোকে নয়েজ হিসাবে নিবে, তখন প্রত্যেকটা ওয়ার্ড বুঝতে না পেরে নয়েজ হিসাবে পুরাই একদম খারাপ অবস্থা করে দিবে যদি আপনি এত স্পিডে পড়েন। আবার বেশি আস্তে পড়লে, স্লো পড়লে, ওরা ভাববে যে আপনি হয়তো ভেবে ভেবে একটু ফ্লুয়েন্সির জায়গা থেকে স্কোরটা কমিয়ে দিবে। তো বেশি আস্তেও পড়া যাবে না। একটা মানে মাত্রা বজায় রাখতে হবে, সেই মাত্রাটা আমি আপনাদেরকে পড়ে শোনাই। Schools host parent-teacher conferences 4 times a year, and it is important for families to attend. This is your chance to meet with teachers and ask questions about your child's progress. It can be helpful to write down questions ahead of time. মানে আমি একটা, এই যে আমি যেভাবে পড়লাম, দিস ইজ দ্য এক্সাক্ট টাইমিং, ঠিক আছে? এই টাইমিং এভাবে করে আপনাকে পড়তে হবে। অ্যান্ড আরেকটা যে বিষয় সেটা হচ্ছে, এই যে আমি যে পড়ছি এটা তো আমি এক্সেন্ট দিয়ে পড়তেছি না, এটা কোন স্টাইলে পড়তেছি। এটা আবার অনেকে আমাকে কোয়েশ্চেন করে যে ভাই এটা আবার কোন স্টাইলে, আপনার পিটিতে আবার এটা কোন স্টাইল। আমি অনেক সময় উত্তর দিই রোবোটিক ম্যানার্সে পড়া লাগে। সবগুলা সবগুলা ইয়াতেই, কিন্তু শুধু এখানে না, সবগুলা সেক্টরেই, পিটি স্পিকিং এ রোবোটিক ম্যানার হইতে পারে, বাট রোবোটিক ম্যানার তো আবার সবাই বুঝে না, আরো ভালো এক্সাম্পল দিয়ে বোঝাইতে হয়। তখন আমি বলি যে নিউজ রিপ্রেজেন্টেটর যারা আছে, যারা হচ্ছে নিউজ, আপনার হচ্ছে নিউজ পড়ায়, পড়ে আর কি, তো ওদের যেমন বিবিসি, হ্যাঁ, ওদের আপনি ইয়াগুলো দেখেন, ওরা কিন্তু এভাবে এই স্ট্রেস দিয়ে পড়ে না, ঠিক আছে? ওরা কিন্তু এভাবেই পড়ে। স্কুলস হোস্ট প্যারেন্ট টিচার কনফারেন্সেস 4 times a year. It is important for families to attend. This is your chance to meet with teachers and ask questions about your child's progress. It can be helpful to write down questions ahead of time. মানে ওরা বাংলাতেও কিন্তু, বাংলার নিউজ পেপারটা পড়া, নিউজ পেপার বলতেছি বারবার, না, বাংলাতে যারা যে নিউজ রিপ্রেজেন্টেটর ওদেরটাও শুনেন, ওরাও একটু রোবটের মতো কথা বলে না, মনে হয় যে কোনো ইমোশনস নাই। এভাবে পড়তে হবে আপনাদেরকে এখানে। তো এটা হচ্ছে রিডিং পড়ার স্টাইল বা স্পিকিং এর সবগুলো সেক্টরে এভাবেই। এখন আসি, এটা তো গেল, স্পিড গেল, তারপর হচ্ছে আপনার সবকিছু গেল, এরপরে আসে হচ্ছে আপনার কোনটা বাকি আছে, স্পিড বললাম, এরপরে আসে হচ্ছে আপনার কোথাও হচ্ছে ফাম্বল করা যাবে না। ফাম্বল করা মানে হচ্ছে তোতলানো, ঠিক আছে? অনেকে তোতলানোর সমস্যা আছে যাদের, তাদের আমি বলি, বা তোতলানো না সমস্যা থাকলে অনেকে আছে না, এটা আসলে সবার থাকে না। আমি আপনাদের সবার সাথে পরিচিত হই নাই, সবার রিডিং আমি শুনতে পারি নাই। সবার রিডিং শুনলে আমি বুঝতে পারতাম কার কি সমস্যা আছে। অনেকে আসে স্কুল হোস্ট প্যারেন্ট টিচার কনফারেন্সেস 4 times ইয়ার, তার হয়তো, সে হয়তো পারবে, কিন্তু সে হয়তো মানে মানে সে ট্রাই করতেছে বাট হচ্ছে না, অনেক সময় সে বুঝতেছেও না যে তার ওই সমস্যাটা আছে, ঠিক আছে? এই এই ধরনের সমস্যা নিয়ে আসে, এটা করা যাবে না। বিড়বিড় করে পড়া যাবে না, অনেকের মুখে মুখটা স্প্রেড করে পড়ে না, মুখটা খুলে পড়ে না। অনেকে ভাবে পড়ে স্কুল ওর প্যারেন্ট টিচার কনফারেন্সেস 4 times a year, ইটস ইম্পর্টেন্ট ফর ফ্যামিলি টু অ্যাটেন্ড, দিস ইজ ইউর চান্স টু মিট উইথ টিচার্স এন্ড আস্ক কোশ্চেনস। মানে মুখের ঠোঁটে ঠোঁট দিয়ে পড়ে। হুম। বিড়বিড় করে পড়া মানে হচ্ছে ঠোঁট দিয়ে পড়া, মামলিং। তো ঠোঁট দিয়ে পড়া যাবে না আপনার, এটাকে আমরা বলি হিন্দিতে বা উর্দুতে বলা হয় হালাক। হ্যাঁ, গলা থেকে পড়তে হবে। হ্যাঁ, মুখটা স্প্রেড করে পড়তে হবে, তাইলে আপনার কথাটা স্পষ্ট আসবে। এখানে ক্ল্যারিটিটা অনেক ম্যাটার করে। আপনি কি কথা বলতেছেন সেটা যদি এআই না বুঝে, যে ওয়ার্ডটা উচ্চারণ করছেন সেটা যদি এআই না বুঝে, আপনাকে মার্ক দিবে না। আপনার বললেই হইলো না, এটা কোনো মানুষ শুনতেছে না। এআই কে আপনার বুঝাইতে হবে, এই জিনিসটা আপনার খুব বোঝাটা জরুরি, যে আপনার এআই কে বুঝায় শোনাইতে হবে। তো বললেই হচ্ছে না, আপনার এটাকে মেনটেন করে বলা লাগবে। তো এই জন্যই আপনার হচ্ছে পড়া লাগবে, প্রত্যেকটা ওয়ার্ড যেন স্পষ্ট হয়। স্কুলস হোস্ট প্যারেন্ট টিচার কনফারেন্সেস 4 times a year, and it is important for families to attend. প্রত্যেকটা ওয়ার্ড, আমি এরকম অনেক স্টুডেন্ট পাইছি তার উচ্চারণ অনেক ভালো, বাট মানে কেমন জানি 4 times a year বলে, মানে পরে কিন্তু সে উচ্চারণটা আসলে মানে বুঝাইতে চায় না এআই কে। তো তাদেরকে আমি ঠিক করে দিই যে না আপু, আপনার বা ভাইয়া, আপনার হচ্ছে এই ওয়ার্ডটা, আপনি প্রোনাউন্সিয়েশন, আমি জানি আপনার উচ্চারণ ভালো, কিন্তু আপনি এটাকে এআই কে বুঝাইতে পারতেছেন না। এই জিনিসটা আসলে করতে হবে। মানে আপনার সফট টোন লাগবে, মানে আপনার ক্লিয়ারিটি লাগবে। সফট টোন আর একটা বিষয়, যত্নের সহকারে পড়া। মানে আপনি যেন ওই জিনিসটা, একটা বেবি বা একটা বাচ্চাকে আপনি যেভাবে মানে ইয়া করবেন, ট্রিট করবেন, এই জিনিসটাকে আপনি ওইভাবে ট্রিট করতেছেন। লাইক আপনার মানে এরকম আছে না, অনেকে পড়ে মনে হয় আগ্রহ নাই, স্কুল প্যারেন্ট টিচার কনফারেন্সেস 4 times a year ইজ ইম্পর্টেন্ট ফর ফ্যামিলিজ টু অ্যাটেন্ড, ওইভাবে পড়লে হবে না। যত্ন নিয়ে পড়তে হবে, যে আমি এটাকে মানে আপনি চাইতেছেন এটাকে সুন্দর করে পড়ার, ওই আগ্রহটা নিয়ে পড়তে হবে। তো যার সফট টোন, বিশেষ করে এটা মেয়েদের বেশি থাকে, আমাদের ছেলেদের গলাটা কর্কশ, হার্শ টোন, আমাদের আমাদের একটু একটু কষ্ট করে আনতে হয় এই জায়গাটাতে, সবাই আসতে পারে না, অনেক প্র্যাকটিস করতে হয় অনেকের, বাট ম্যাক্সিমাম চলে আসে বুঝাই দিলেই। মেয়েদের এটা আবার খুব সুবিধা, মেয়েরা সফট টোনে কথা বলতে পারে, ঠিক আছে, সুইট সফট টোনে কথা বলে, ওদের ক্ষেত্রে আবার অনেক সহজে জিনিসটা অ্যাচিভ করতে পারে। সব থেকে বেশি এই জিনিসটা এখন কাজে লাগতেছে, সফট টোনে কথা বলা। এরপরে আপনার হচ্ছে আরো অনেক ধরনের ইস্যু আছে। আরেকটা বড় ইস্যু, এটা আমি আপনাদেরকে বলি, রিডিং এর ক্ষেত্রে রিপিটেশনস করা যাবে না। ধরেন
আপনি কোন একটা সেন্টেন্স এরকম স্কুলস হোস্ট প্যারেন্ট টিচার কনফারেন্স 4 টাইমস, হ্যাঁ, এটা কি করলাম, এটা হচ্ছে কনফারেন্স আছে, আমি এটাকে কি প্রথমে কি পড়ছি কনফারেন্স, পরে মনে হইলো আরে এটা তো কনফারেন্স পড়ছি, ভুল পড়ছি, তাহলে এটাকে আবার ঠিক করি, কনফারেন্স 4 টাইমস পড়তে আসছে না, স্কুলস হোস্ট প্যারেন্ট টিচার কনফারেন্স 4 টাইমস এ ইয়ার, ইট ইজ ইম্পর্টেন্ট ফর ফ্যামিলিজ। এটাকে বলা হয় রিপিটেশন অফ ওয়ার্ড। আপনি মেইন এক্সামে রিপিটেশন অফ ওয়ার্ড করলে এর থেকে বেশি পেনাল্টি আর হতে পারে না, এর থেকে বেশি মার্ক আর কোথাও কাটা যাইতে পারে না, কারণ এটা করলে আপনার দুই ধরনের সমস্যা হবে। একটা, আপনি প্রোনাউন্সিয়েশন ভুল করছেন, প্রথমে হচ্ছে এটাকে কনফারেন্স পড়ছেন, ওটার জন্য একটা মার্ক কাটা গেছে। দ্বিতীয়ত আপনি যেটা করছেন, ওই জায়গায় আটকাইছেন, আটকে আবার পিছনে এসে আবার ওটাকে রিপিট করছেন, যেটাকে বলা হয় ফ্লুয়েন্সি ব্রেক, মানে দুইটা প্রবলেম আপনি একসাথে ক্রিয়েট করছেন, প্রোনাউন্সিয়েশন এন্ড ফ্লুয়েন্সি, দুইটার জন্যই পেনাল্টি হবে আপনার। এআই দেখতে যাবে না যে আপনি পরবর্তীতে এটা ভুল ঠিক করতে গেছেন, এটাকে এআই আপনাকে ওইটা জাজ করবে না, মানুষ হইলে হয়তো এটাকে আপনারে একটু দিত, ছাড় দিত, কিন্তু এআই তো দেখবে যে আপনি দুইটা ভুল করছেন, এখানে প্রোনাউন্সিয়েশন ভুল করছেন এন্ড ফ্লুয়েন্সি ভুল করছেন, তাহলে অবশ্যই এখানে আপনাকে ডাবল পেনাল্টি দিবে। তো এই যে এই জিনিসগুলো আসলে আমাদের খুব বেশি জানা জরুরি। অ্যান্ড এই জিনিসগুলো আসলে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু সেম হবে না, এরকম আরো 100টা প্রবলেম আমি দেখাতে পারবো এখানে, দেখাইতে থাকলে খালি দেখাইতেই চলে যাবে সময়। কিন্তু এটা অ্যাকচুয়ালি কেন সব দেখানোর প্রয়োজন পড়বে না, কারণ আপনারা যারা আমার কাছে আসছেন প্রত্যেকের প্রবলেম কিন্তু মানে সেম হবে না, স্বাভাবিক। তো আপনাদের প্রত্যেকের কি কি প্রবলেম, সেটা আমি যখন আপনাদেরকে পড়া দিব, বা আমি আপনাদের কাছ থেকে পড়াটা নিব, আমি হয়তো আজকে নিচ্ছি না ইন্ট্রোডাক্টরি ক্লাস দেখে, আমি আপনাদের কাছ থেকে যখন পড়াটা নিব তখন আমি বুঝতে পারবো যে হুইচ প্রবলেমস ইউ আর ফেসিং। তখন আমি আপনাদেরকে ইন্ডিভিজুয়ালি ওই অনুযায়ী আপনাদেরকে একটা গাইডলাইন দিতে পারবো যে ইউ ক্যান কারেক্ট ইউর সেলফ বাই দিস ওয়ে, আপনার ওই জিনিসগুলোকে কারেক্ট করতে হবে, তাহলে আপনি জিনিসটাকে মানে মাস্টার আপ করতে পারবেন। তো এটাই অ্যাকচুয়ালি মানে আমাদের ক্লাসের মোটো, ঠিক আছে, আপনাদেরকে রেডি করে নিয়ে যাওয়া। তো এটা ছিল রিডিং নিয়ে আমার কথাবার্তা। এছাড়াও এখানে কিছু কিছু জিনিস আছে, যেমন হচ্ছে আরো শর্টকাট টেকনিক দিয়ে দিই যাদের, আমি কিন্তু রিডিংটা আজকের ক্লাস মানে চলতেছে আর কি। তো এখানে আরো কিছু টেকনিক্স আছে এরকম, সেটা হচ্ছে এটা কিন্তু রিডিংটা আমি পড়াচ্ছি এরকম না, রিডিংস এর গ্লিমস দেখাইতেছি, এটা একদম ফুল টপিক আজকের। তো এখানে আরো কিছু বিষয় আছে, লাইক কিছু কিছু ওয়ার্ড থাকে না অনেক কঠিন, তো এই কঠিন ওয়ার্ড গুলোকে আমরা চাইলে স্কিপ করতে পারি, রিভলিউশনাইজিং, তারপর হচ্ছে ডিজিমিনেশন, হ্যাঁ, তারপর হচ্ছে ডেমোক্রেটাইজিং, এরকম আপনার হচ্ছে কিছু কিছু ওয়ার্ড থাকে কঠিন, তো আপনার যে মনে হয় যে ওয়ার্ডগুলো কঠিন সেগুলো যদি আপনি স্কিপ করেন, তাহলে ওটার জন্য আপনার স্কোরের উপর ইম্প্যাক্ট পড়ে না। বাট সমস্যা হচ্ছে এটা যে যদি এরকম হয় যে অনেকগুলো এরকম ওয়ার্ড আছে একটা প্যাসেজে, এখন সবগুলো এখানের মধ্যে আপনি 5টা 6টা ওয়ার্ড পাইলেন, ফ্রগিং, ডেমোক্রেটাইজিং, ডিজামিনেশন, রিভলিউশনাইজিং, এরকম অনেকগুলো আপনার হচ্ছে এরকম ওয়ার্ড পাইছেন যেগুলো আপনি ওইভাবে উচ্চারণ করতে পারতেছেন না। হেরাল্ডেড, এটাকে আপনি হেরাল্ডেড মানে উচ্চারণ পারতেছেন না, এরকম 6 7টা আছে ওয়ার্ড। এখন আপনি সবগুলাকেই যদি স্কিপ করতে যান, এরকম 6 7টা ওয়ার্ডকে আপনি যে প্রবলেমটাতে ফেস করবেন, এটা একটা কমন স্ট্র্যাটেজি, ওয়ার্ড স্কিপ করা, কঠিন ওয়ার্ড স্কিপ করা। এটা আপনারা যারা জানেন তারা তো জানেনই। আর এটা একটা কমন স্ট্র্যাটেজি, একটা ওয়ার্ড স্কিপ করে যাব, স্কিপ করলে মার্কস কাটা যায় না। বাট মার্কস কাটা যায় কখন, স্কিপ করতে গেলে, আপনি যদি এটাকে চুরি করছেন, বাট চুরিটা আপনার কি পারফেক্টলি চুরি করতে হবে, যে আপনি চুরিটাকে যেন না বুঝে কেউ, যেমন আপনি এখানে কনফারেন্স একটা শব্দ আছে, এটা এটা যদি আপনি উচ্চারণ করতে চাচ্ছেন না, আপনাকে পড়তে হবে এভাবে, যে স্কুলস হোস্ট প্যারেন্ট টিচার 4 টাইমস এ ইয়ার এন্ড ইট ইজ ইম্পর্টেন্ট ফর ফ্যামিলিজ টু অ্যাটেন্ড। এই যে আমি মধ্যে থেকে একটা ওয়ার্ড আমি বাদ দিয়ে দিছি, এটা কি বোঝা গেছে আমি কোথাও থামছি বা কোথাও আটকাইছি? এটাই যখন মানে একজন ধরেন প্রিপেয়ার্ড না পড়ার জন্য, সে যখন এটাকে পড়বে সেইভাবে পড়বে, স্কুলস হোস্ট প্যারেন্ট টিচার 4 টাইমস এ ইয়ার, ইট ইজ ইম্পর্টেন্ট ফর ফ্যামিলিজ টু অ্যাটেন্ড, মানে সে ও অর্ধেক পড়েই ফেলছে এটা, কারণ সে যে এখানে থামতে হবে সে কিভাবে মাথায় রাখবে জিনিসটা, একটা দুইটা হইলে মাথায় রাখা যায়। আপনার এই দেখা যায় এইখানে একটা বাদ দিছে, এইখানে একটা বাদ দিছে, এখানে আর একটা বাদ দিছে, এরকম 4 5টা বাদ দিয়ে রাখছে, তখন কিন্তু আসলে মাথায় থাকে না, হুট করে চলে আসে সামনে, কিন্তু আপনি পড়তে যে আবার পড়তে যাবেন, আটকে গেছেন। তখন বেস্ট ওয়ে কি জানেন, আপনার একটা দুইটা হইলে বাদ দেন, বাট বেশি যদি চলে আসে 5 6টা বা 7টা, এটাকে বলে স্ট্র্যাটেজি। তো 6 7টা চলে আসছে, তখন আপনি পড়ে যান যা পারেন, স্কুলস হোস্ট প্যারেন্ট টিচার কনফারেন্স 4 টাইমস এ ইয়ার, ইট ইজ ইম্পর্টেন্ট ফর ফ্যামিলিজ টু অ্যাটেন্ড। এখানে আমি কনফারেন্স পড়ি নাই, কিছু একটা পড়ছি, আপনার ওইটার জন্য ওইখানে প্রোনাউন্সিয়েশনের মার্কটা কাটা যেতে পারে, বাট মনে রাখবেন প্রোনাউন্সিয়েশন মার্ক কাটলেও সেটা কিন্তু অনেক অল্প মার্ক, যেটা ফ্লুয়েন্সি যদি এখানে আটকায় যেতেন সেটা তার বেশি মার্ক কাটা যেত। তাহলে এই স্ট্র্যাটেজির জায়গাটাতে আপনাকে সলিড থাকতে হবে, আপনার জানতে হবে আপনি কি করবেন। তাহলে আপনি এখানে জানেন যে আপনার যেহেতু প্রোনাউন্সিয়েশনের মার্কটা কম কাটে, তাহলে আমি ওইটার উপরে চাপিয়ে দিই, আমি কেন ফ্লুয়েন্সিতে যাব। তো এই জন্য আমি বলি যে একটা প্যাসেজ যদি এরকম হয় যে এইরকম ছোট প্যাসেজ দুই একটা ওয়ার্ড আপনার স্কিপ করা লাগতেছে, ওটা স্কিপ করেন। বাট এরকম যদি বড় প্যাসেজ আসে যেখানে আপনার অনেকগুলো কঠিন কঠিন ওয়ার্ড আছে,
আপনি সবগুলো, ভাই আপনি চাইলেও সবগুলোতে পারবেন না, কারণ এখানে ইনস্ট্যান্ট হইতেছে, পিটির পরীক্ষাটা এরকম, অল রাউন্ডার সার্টেন সবকিছু হয়। হ্যাঁ, আপনার কিন্তু মানে ওই মানে আপনি সময় পাবেন না, মিলি সেকেন্ডের মধ্যে এরকম জিনিসগুলো হবে। তো এই জিনিসগুলো আপনি চাইলেও স্কিপ না করাটা বেটার। যা পারেন মুখ দিয়ে বলে যাবেন, আর রিপিটেশন করা যাবে না, পিছনে তাকানো যাবে না, কি পড়ছি, ভুল পড়ছি না রাইট পড়ছি ওইটা নিয়ে ভাবা যাবে না, যা পারছেন পড়ছেন, সামনে আগান। তো এই জিনিসটা হচ্ছে করতে হবে, যে মুভিং ফরওয়ার্ড, এটা হচ্ছে পিটির সব থেকে বড় বড় রুল রিডিং এর ক্ষেত্রে। আর একটা জিনিস আছে, ধরেন এরকম যদি কোনো নাম্বার থাকে, লাইক এটাকে কি বলা হয় আপনারা যারা নাম্বার দেখে বুঝতেছেন, এটাকে বলা হয় 1990s। তো এখানে নাম্বার, এই নাম্বার আছে, কোনো কারণে যদি বড় নাম্বার চলে আসে, হয়তো উদাহরণ পাবো কিনা জানি না এখানে, উম এখানেও পাচ্ছি না, 2024 এটাও আমি উচ্চারণ করতে পারি, আমি আপনি সবাই পারেন 160 উচ্চারণ করতে পারি। যদি এরকম আসে বড় একটা নাম্বার, যদি বড় নাম্বার চলে আসে, তখন আপনি কি করবেন? লাইক ধরেন বাংলাদেশের মানচিত্র, যেটা ম্যাপের ইয়াটা, 1,47,570, এটা আপনারা কে কে ইংলিশে বলতে পারবেন? 1,47,570 কে যদি এরকম চলে আসে, তখন ওই নাম্বারগুলো একটা প্রবলেম, আপনাকে প্রবলেম ফালাই দিবে, যে এই নাম্বারগুলো আসলে উচ্চারণ করতে আছে, আমি পাচ্ছি না খুঁজে এরকম নাম্বার, ক্রিটিক্যাল নাম্বারগুলো। পাচ্ছি এখানে, এটা কি উচ্চারণ করেন তো আপনাদের মধ্যে, এটা এই 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 উচ্চারণটা কি হবে এটার? এনিওয়ান? 300,000। 300,000, ইয়েস, 300,000 এটা হবে, এটা কিন্তু 3 লাখ হবে না। আপনি কিন্তু মানে রাইট অ্যান্সার দিচ্ছেন। তো অনেকে এটা 3 লাখ বলে ফেলবেন, ঠিক আছে, অথবা এটা তাও সহজ, কিন্তু অনেক ক্ষেত্রে যদি এখানে 3 এর পরে আরো কিছু নাম্বার থাকতো, তখন তো আপনি উচ্চারণ করতে সমস্যা ফেস করতেন, যে কেউ করতো। আমরা এভাবে আসলে উচ্চারণ করে অভ্যস্ত না, ইংলিশে বাংলায় বলে অভ্যস্ত। তো নাম্বারটাকে অ্যাভয়েড করবেন। আর নাম্বারটাকে অ্যাভয়েড করাটা খুব ইজি, কারণ আপনার যখন আপনি পড়বেন, পড়ার ক্ষেত্রে দেখেন ডাটা ফ্রম অলমোস্ট, মানে নাম্বারটা চোখে পড়ে। অন্যান্য শব্দ, এখানে ওয়ার্ড মধ্যে একটা নাম্বার আছে, ওই জিনিসটা কিন্তু আসলে ওই যে অনেকগুলো ময়ূরের মধ্যে একটা কাক, কাকটাকে আপনি সহজে ফাইন্ড আউট করতে পারবেন। হ্যাঁ, এই জন্য নাম্বারটাকে ফাইন্ড আউট করা যায়, নাম্বার থাকলে এটাকে স্কিপ করবেন, অবশ্যই করবেন। তো এই জিনিসগুলো হচ্ছে, এই যে এত কিছু বললাম, এগুলো জাস্ট একটা টপিকের মানে সম্পর্কে জাস্ট হচ্ছে কি থিওরিটিক্যাল জিনিস, থিওরিটিক্যাল কথাবার্তা, যেগুলো মেনটেন করে আমাকে রিড আলাউডটা করতে হবে। হ্যাঁ, তো এগুলো কিন্তু থিওরিটিক্যাল কথাবার্তা, মানে বুঝতেছেন যে এটাই শেষ না, মানে এখানে কিছুই আমি আপনাকে বলি নাই। আপনাকে যখন পড়তে দিব, যেমন নেক্সট ক্লাসে আপনারা যারা আছেন ব্যাচের, রিড অ্যালাউডে আপনারা হচ্ছে অবশ্যই মিনিমাম 20টা প্র্যাকটিস করবেন, এবং আমাকে সেটা 20টা থেকে মিনিমাম 5-6টা আমাকে শেয়ার করে রাখবেন মিনিমাম, যেগুলো আপনার উইক, ঠিক আছে, যেগুলো যেগুলোতে স্কোর আসতেছে না, বা মিডিয়াম রেঞ্জের স্কোর আসছে, আমি যে স্ট্র্যাটেজি ফলো করে পড়তে বলছি ওইটা করে পড়বেন। তখন আমি দেখব যে আপনার যে স্কোরটা আপনি আমাকে শেয়ার করছেন, সেই স্কোরে আপনার কি প্রবলেমগুলো আছে, কোথায় কোথায় আপনি আটকাইছেন। তখন আমি আপনাকে জাজমেন্ট দিব যে কারেক্ট ইউর সেলফ বাই দিস ওয়ে, তখন আপনি ওই জিনিসগুলো ঠিক করবেন। তো এটাই হচ্ছে আমার পড়ানোর স্ট্র্যাটেজি, এন্ড এভাবে আমি হচ্ছে আগাবো আপনাদের সবাইকে নিয়ে, মানে প্রত্যেকের জন্য আলাদা একটা ইন্ডিভিজুয়াল প্ল্যান নিয়ে। তো এই ছিল মূলত আজকের ক্লাস। আজকের ক্লাস সম্পর্কে আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে আস্ক করতে পারেন। আমরা যে এগুলো করবো, হুম হুম। কিন্তু এটা এটা পোর্টাল, আপনার হচ্ছে আলফা এপিউনি, এটা হচ্ছে আপনাদের হচ্ছে, আচ্ছা রবিউল ভাই কি ক্লাসে আছেন? কি ভাই হ্যাঁ, আপনি ওনাকে পোর্টাল কি প্রোভাইড করে দিবেন ওনাকে, না? হ্যাঁ হ্যাঁ, ওনাকে পোর্টাল আমরা প্রোভাইড করে দিব, এন্ড আপনারা ওইখান থেকে প্র্যাকটিস করতে পারবেন। হ্যাঁ ভাইয়া আমরা প্র্যাকটিস করে এই গ্রুপে সেন্ড করবো, তাই না? হ্যাঁ হ্যাঁ, গ্রুপেই সেন্ড করবেন, আপনাদের প্রত্যেকের যে ব্যাচের যে গ্রুপ আছে, গ্রুপে আপনারা হচ্ছে স্কোর শেয়ার করবেন হুম হুম। আপনাদের আজকের পড়া সম্পর্কে কোনো কোয়েশ্চেন অথবা কোনো কিছু জানার থাকলে আমাকে আস্ক করতে পারেন। ভাই আমি যেহেতু একেবারে নতুন আর কি, হুম 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 সাবমিট করার পরে হুম। যে স্কোরটা দিল ওই স্কোরটা হলো আপনার শেয়ার করবো। জি 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 জি, সাবমিট করার পরে আমি আপনাকে বলি, আপনি যখন সাবমিট করবেন, ধরেন আমি দেখি, এটা আমার বোধহয় কি প্রিমিয়াম বোধহয় শেষ হয়ে গেল নাকি, দাঁড়ান দেখে নেই। ধরেন এখানে সাবমিট করছেন, এটা তো আমি বাংলায় কথা বলছি, এটা রেকর্ড করছি, এখানে স্কোর আসে নাই। তাহলে এই যে একটা স্কোর এখানে শো করে, মাই স্কোরে, হ্যাঁ, মাই স্কোরে একটা স্কোর শো করে। এখানে আপনি এই যে এই জায়গায় কপি করার একটা অপশন পাবেন, এখানে কপিতে ক্লিক করবেন, করে এখানে ইএস এ ক্লিক করবেন, করলে এখানে হচ্ছে লিঙ্ক, কপি লিঙ্কের অপশন আসবে। হ্যাঁ, এটাকে নিয়ে আপনি হচ্ছে গ্রুপে নিয়ে যাবেন, গ্রুপে নিয়ে আপনাদের যে গ্রুপ হচ্ছে
এই গ্রুপে ধরেন আপনি যেটা করবেন, এখানে হচ্ছে আপনি পেস্ট করে দিবেন এভাবে করে। পেস্ট করে দিলে আপনি হচ্ছে এই যে স্কোরটা চলে আসলো আমার কাছে, গ্রুপে চলে আসলো, এটাকে আমি আমি দেখবো, এখানে ওপেন করব। ওপেন করে আপনি কি বলছেন এটা আমি শুনতে পারবো, অ্যান্ড কি কি সমস্যা আছে আমি এটা শুনে বুঝতে পারবো, প্যাসেজ অনুযায়ী, ঠিক আছে? স্কোরটাও দেখতে পারবো, এবং আপনার আউটপুটটা আমি এখান থেকে দেখে জাজ করব, ঠিক আছে? হুম। তো ভাইয়া, হুম। আর আপনার স্পিড এই জিনিসটা আসলে ফ্লুয়েন্সি দেখা যাচ্ছে মেনটেন করতে গেলে স্পিড হয়তো বা বেড়ে যাচ্ছে, আর আবার স্পিড যদি মোটামুটি একটু কমে ফেলি সেক্ষেত্রে ফ্লুয়েন্সি আবার কমে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? হ্যাঁ, সেক্ষেত্রে আপনার দেখেন, এটা আমি বুঝতে পারবো যে আপনার মানে এটা কিন্তু সবার সমস্যা হচ্ছে না, এই সমস্যা ধরেন আপনার হচ্ছে। তাহলে অবশ্যই আমার কি করতে হবে, যখন আপনি আমাকে আপনার পড়াটা সাবমিট করবেন, এটা কিন্তু আমি আপনাকে হুট করে বলে দিতে পারি না যে আপনি, কারণ স্পিড ঠিক করতে যায় যে ফ্লুয়েন্সি ইস্যু হয়, এটা তো আমার হচ্ছে না, এটা আপনার হচ্ছে কেন? সেটা কেন হচ্ছে, সেটা আপনার পড়াটা আমি যখন শুনতে পারবো, আপনাকে যখন পড়া দিব, আপনি আমাকে যখন সেটা সাবমিট করবেন, তখনই সেটার অ্যান্সারটা দিলে সেটা হবে প্রপার অ্যান্সার। এখন যদি আমি একটা অ্যান্সার দিই, সেটা ভুজুং বজং একটা অ্যান্সার আমি দিয়ে দিলাম আপনার নিজের দায়িত্ব, মানে জাস্ট হচ্ছে দায়িত্ব জ্ঞান থেকে আমি অ্যান্সার দিয়ে দিলাম, ওই অ্যান্সারটা কিন্তু আপনার জন্য কোনো বেনিফিশিয়ারি অ্যান্সার হবে না। আপনাকে যে পড়াটা দিছি, ওর মধ্যে থেকে জাস্ট একটা পারফর্ম করে যদি আমাকে দেন, এরপরে আমি আপনাকে যে অ্যান্সারটা দিব ওইটা আপনার জন্য কার্যকর হবে। এই জন্য আমি হয়তো অ্যান্সারটা দিচ্ছি না, বাট নর্মালি যে মানে কমন অ্যান্সার যেটা সবাইকে দেই, যে স্পিড যদি মানে কমাই আনতে যান, বেশি কমানো যাবে না, একটা রেঞ্জ আছে যেটা বলছি, যে আপনার একটা নিউজ প্রেজেন্টারের একটা ইয়া ফলো করবেন, টোন ফলো করবেন, ওই টোনে যদি আপনি বলেন, তাহলে হচ্ছে আপনার ফ্লুয়েন্সিটাও ওইটার মধ্যে ধরে রাখ, মানে ফ্লুয়েন্সিটাও ঠিক থাকবে, এন্ড হচ্ছে আপনার মানে যেটা বললেন আর কি, ওই স্পিডটা আর কি, ওই একই স্পিডে আপনাকে পড়তে হবে। যদি দেখেন যে তারপরে আপনার ওই জায়গাতে স্পিড ওইভাবে পড়তে যে আপনার ফ্লুয়েন্সি থাকতেছে না, তাহলে মনে রাখবেন যে আপনার প্র্যাকটিস দরকার আছে আর অনেক বেশি। তারপরেও আমি আপনারটা দেখলে বুঝতে পারবো, আমি আপনাকে কোনো মানে স্পেসিফিক অ্যান্সার কিন্তু দেই নাই, এটা আপনি নেক্সট ক্লাসে আপনাকে অবশ্যই দিব। জি। জি ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে। বাকি আপনাদের কারো কোনো কোয়েশ্চেন? আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন না থেকে থাকে, আমি আজকে ক্লাসটা এখানেই ইন করতেছি। আর ইনশাল্লাহ আপনাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে, যারা আমাদের ব্যাচে আছেন তাদের সাথে বলতেছি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে, এবং যে পড়াগুলো আমি আপনাদেরকে দিছি সেইগুলো আপনারা আমাকে শেয়ার করবেন। অ্যান্ড যারা আমাদের ব্যাচের বাইরে আছেন তাদের সাথেও ইনশাল্লাহ আশা করি দেখা হবে নিশ্চয়ই। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।